হয়ে গেছে। মনে হয় হয়ে যাবে এবার। হ্যাঁ, হ্যাঁ, এবার হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। যাক, ঠিক আছে। তোদের সুবিধা হবে রেকর্ডিং করে রাখলে। কথা হচ্ছে জেনিয়া, ঠিক আছে? জেনিয়া শেখার জন্য কিছু ল্যাংচেন ল্যান্ডগ্রাফ ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? যেমন তোর ওয়েবসাইটে কি HTML CSS ফ্রেমওয়ার্ক, যেমন ল্যাংচেন ল্যান্ডগ্রাফ ফ্রেমওয়ার্ক। সাথে এছাড়া অটোজেন, অ্যাগনো, কিওয়ার্ড ফ্রেমওয়ার্ক আছে। মেইনলি আমরা ল্যাংচেন ল্যান্ডগ্রাফ ফ্রেমওয়ার্ক শিখবো, ঠিক আছে? আর এগুলো তারপর ল্যাংচেন এর মধ্যে কম্পোনেন্ট, যেমন HTML এ কি বা সিএস বা কোডিং এ কি ইনপুট আউটপুট আছে, সেই ল্যাংচেনে কিছু কম্পোনেন্ট শিখছে। প্রথমে হলো কলিং এলএলএম, মানে এলএলএম বলতে তোর জেমিনি আই, ঠিক আছে, বা ওপেন এআই। দেখ, আমি ওপেন আইটা করাবো না, কারণ কি ওপেন আইয়ের জন্য ফ্রি কিনা বা পেড ভার্সন কি দরকার, আমার কাছে পেড ভার্সন নাই, তো ওপেন এটা করাবো না। এখানে কলিং এলএলএম বলতে আমি দেখাবো, ঠিক আছে, কি কি দেখা কোহেরে দেখাবো, কোহের। তারপর তোর অ্যানথ্রপিক, ঠিক আছে, অ্যানথ্রপিক। তারপর তোর গ্রক, ঠিক আছে। আর মেনলি তোর গুগল জেমিনাই। গুগল জেমিনাই আজকে লেকচারে পুরো গুগল জেমিনাই কিংবা টেক্সট ডেটা কিংবা ইমেজ ডেটা, তো ইমেজ টু টেক্সট কিংবা ভিডিও জেনারেশন কিংবা সাউন্ড জেনারেশন, মানে গুগল জেমিনাই করেই করাবো মেনলি আছে। তারপর প্রম্পট, প্রম্পটটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রম্পট ইঞ্জিনিয়ার। রিজন কি, তোর এলএম এখানে দেখ মডেল অলরেডি বানানো আছে, তুই যত বেটার প্রম্পট দিবি তত বেশি তুই আউটপুট পাই ভালো করে। আর আমাকে বেসিক্যালি যখন বা তোর জেনে আই পর কাজ করি তখন প্রম্পটের উপরেই কাজ করছে ম্যাক্সিমাম। আর প্রম্পট হওয়ার পর চেন, ঠিক আছে, এলএলএম চেন অনেকগুলো টাইপ অফ চেন হয়। প্রথমটা হয় নর্মাল চেন, ঠিক আছে, বা চেন এলএলএম বলা হয়। প্রথমটা হয় এলএলএম চেন হয়, একদম নর্মাল। তারপর হয় তোর সিকোয়েন্সিয়াল চেন। আমি একটা কোড দিয়ে দেখাবো তবে বুঝতে পারবি, বাকি কম্পোনেন্ট আছে আমি সেটাকে এক্সপ্লেন করছি। সিকোয়েন্সিয়াল চেন বা পর পর স্টেপ বাই স্টেপ করে, ঠিক আছে। তারপর সিকোয়েন্সিয়াল চেনের পর আছে তোর কনভার্সেশনাল চেন বা আছে বা কনজারভেশন চেন, আর নামটা ভুলে গেছি। কনভার্সেশনাল চেন আই গেস, যখন করবো তখন দেখে দিবো। তারপর যেন চেন গুলো হওয়ার পর তারপর আছে মেমোরি, ঠিক আছে। তারপর মেমোরি বা তোর মেমোরি বলছি, যখন জিপিটি রা আসবে প্রথমে তুই হয়তো জিজ্ঞেস করলি হোয়াট ইজ জেনিয়া, তারপর তুই জিপিটি কে বলতে গিভ মি বেনিফিট, তাহলে জিপিটি বুঝতে পারছেন, বা চ্যাট জিপিটি, ঠিক আছে, বুঝতে পারছেন তুই মানে কি প্রিভিয়াস কোশ্চেনটা জিজ্ঞেস করছিস। তো মেমোরিটা লাইক যাতে বুঝতে পারছেন তুই কিসের উপর কাজ করছিস, প্রিভিয়াসলি কি আস্ক করেছিস, এটা কি ফলো আপ কোয়েশ্চেন না নেক্সট কোয়েশ্চেন, মেমোরি দেখে বুঝতে পারবি। তো মেমোরিটাও লাগবে। এখানে অনেকগুলো টাইপ অফ মেমোরি আছে, বাফার মেমোরি, কনভার্সন বাফার মেমোরি, সামারি মেমোরি, সবগুলো দেখাবো, সাথে কোড লিখে দেখাবো। তাও মেমোরি হওয়ার পর তোর আউটপুট, ঠিক আছে, আউটপুট স্ট্রাকচার, এটা অনেক ইম্পর্টেন্ট। মানে কিরকম ভাবে আমরা আউটপুট চাই, আউটপুট একটা স্ট্রাকচার একটা, ঠিক আছে। আউটপুট স্ট্রাকচার কখনো আমরা জেসন ফরম্যাটে আউটপুট চাই, জেসন ফরম্যাটে, তো আউটপুট স্ট্রাকচার অনেক ইম্পর্টেন্ট। মানে ঠিক আছে, আমরা যদি এলএম কে জিজ্ঞেস করছি যে কোনো আউটপুট ফরম্যাটে দিতে এলএম এর মতো, কিন্তু আমরা যখন কোড করব তখন আমাদের স্পেসিফিক আউটপুট হচ্ছে দরকার পড়ছে, হতে পারে আমার একটা পুরো ডকুমেন্ট আছে, আমার ডকুমেন্ট থেকে নাম দরকার, তো আউটপুট এরকম দরকার নেম অ্যান্ড বিল, মানে এরকম আর আউটপুট দরকার, এটা জেসন আউটপুট হয়ে জেসন, যেটা এরকম হবে। তোমাকে এক্সাক্ট আউটপুট ফরম্যাট কিভাবে পাবো সেটা আউটপুট স্ট্রাকচারে শিখবে। তারপর হলো মেন জিনিস র্যাগ, ঠিক আছে, র্যাগ এজেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু, টু বি অনেস্ট র্যাগ এজেন্ট ইজ ইম্পর্টেন্ট, আর বহুত ইম্পর্টেন্ট है ভাই। আর 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 এটার জন্য দুটো ক্লাস লাগবে, টু ক্লাস। একটা ক্লাসে আমি র্যাগ এজেন্ট বই দেবো, প্রথমত আমি র্যাগ এজেন্টের কম্পোনেন্ট যেটা আছে, 4টি 5টা কম্পোনেন্ট হয়, সেটা প্রথমে এক্সপ্লেন করে দেবো ফার্স্ট। তারপর একটা সিম্পল র্যাগ এজেন্ট বিল্ড করবো, প্রথমে পিডিএফ ডেটার উপর, তারপর ডস ডেটা, তারপরে তারপর এখানে স্ট্রিমলেট, এখানে ব্যাক এন্ড প্লাস ফ্রন্ট এন্ড করে দেবো, এখানে একটা প্রজেক্ট করে দেবো। এটা ওপরে আস্তে আস্তে 2-3টি প্রজেক্ট হয়ে যাবে সিম্পল প্রজেক্ট। কিন্তু র্যাগ এজেন্টে যে প্রজেক্ট হবে তুই সেটা রেজিউমেতে অ্যাড করতে পারবি। এখানে আমি স্ট্রিমলেট অ্যাড করবো, প্লাস ব্যাক এন্ড অ্যাড করে দেবো, ঠিক আছে। প্রজেক্টটা একদিন টাইম লাগাবো করেছি, বা তার বেশি লেলে বেশি। ব্যাক এন্ডের সাথে ফার্স্ট এপিআই করে দেবো, যতটা দরকার ফার্স্ট এপিআই একটু শিখেই করে দেবো। তো র্যাগ এজেন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর ইভেনচুয়ালি ঠিক আছে, ক্লায়েন্ট প্রজেক্ট অনেক সময় তুই র্যাগ এজেন্টের উপর ক্লায়েন্ট প্রজেক্ট পেয়ে যাবি, বা যদি তোর কানেকশন থাকে, যেমন আমার তো কানেকশন নাই, বাট স্টিল একটা ক্লায়েন্ট প্রজেক্ট পাওয়া গেছে। তারপর যখন র্যাগ হয়ে যাবে, তারপর তোর এআই এজেন্ট কিভাবে বানাবি সেটা শিখবি। একটা র্যাগ থেকে এজেন্ট হয়, তারপর এআই এজেন্ট, ঠিক আছে, এজেন্টটি যে ওয়ে বলে না এআই এজেন্ট, সেই এজেন্ট বানানো শেখাবো। মানে অনেকগুলো তো এআই এজেন্টটা কেন দরকার সেটা আমি এক্সপ্লেন করে দেবো। কারণ তো জিপিটি এখন যদি ওয়েদার সম্পর্কে জিজ্ঞেস করি বা জেমিনাই,
ওদের কাছে রিয়েল টাইম ডেটা খুব কম থাকে। তো কখনো তো রিয়েল টাইম ডেটা বা গুগল সার্চ যদি লাগে, এখন হয়তো জিপিটি র ফিউচার আছে, গুগল সার্চ ফিউচার আছে। সেটা কিভাবে গুগল সার্চটা করেই তারপর কিভাবে তুই তোর জিপিটি তে অ্যাডেড করবি তোর এআই এজেন্টে, সেগুলো শিখো এআই এজেন্ট। এআই এজেন্ট কি বলতো, যেমন মানুষ তো কোনো জিনিস কি ভাবিস, তারপর তো কোনো জিনিস দেখিস ভাবিস তারপর সলিউশনটা বানাইস। তা এআই এজেন্টিক বা এটা হচ্ছে রিয়াক্ট এজেন্ট। যেখানে রিয়াক্ট এজেন্ট আছে, রিয়াক্ট এজেন্টে কাজ করবে, প্রথমে তো সলিউশনটা জেনারেট করবে, এখানে অ্যাকশন থট হবে, তারপর সেই হিসাবে প্রসেস করবে। তো এই জিনিসটা শিখে দেবো কোড লেখা। তো এই যতটা বললাম এগুলো সব কিন্তু কোড লিখে দেয়। তারপর যে ল্যাংচে হওয়ার পর কি ল্যান্ড গ্রাফ শুরু করবে। তো এখন ল্যান্ড গ্রাফ সম্পর্কে আমি বলবো না বেশি। আর এখানে যখন এআই এজেন্ট বানাবো এখানেও প্রজেক্ট করে দেবো প্রজেক্ট। আর এই প্রজেক্টটাও তো রেজিউমেতে অ্যাডেড করতেই পারি। যেখানে তো দুটো প্রজেক্ট হয়ে যাবে। তবে ল্যান্ড গ্রাফ যখন করবো তখনও কিছু প্রজেক্ট করে দেবো, তখন ল্যান্ড গ্রাফ প্রজেক্ট অ্যাডেড করতেই পারি। ল্যান্ড গ্রাফ কি কম্পোনেন্ট সেটা এখন বলবো না, যখন ল্যান্ড গ্রাফ করা তখন বলবো। আপাতত প্রথম পার্টে আসে। ঠিক আছে, এই পর্যন্ত সবাই শুনতে এসেছিস তো অ্যাটলিস্ট, বা স্ক্রিন দেখতে আসিস তো? এই কিছু সেট আপ কি করবি না করবি সেই সেট আপটা দেখবি। দেখ প্রথমে বলেছি, ঠিক আছে, কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবি। ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিভাবে ক্রিয়েট করা সেটা আগের ক্লাসে বলে দিয়েছিলাম। স্টিল আমি দেখাচ্ছি, তোরা চাইলে, ঠিক আছে, এই কমান্ড গুলো কপি করছিস তুই। প্রথম কি মানে যে ফাইলে আছিস, আমি কি জেনারেটে আছি, প্রথম কমান্ড এটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েটের প্রথম কমান্ড। এটা আমি শুরুর দিনে সেই দিন বলেছিলাম। এটা ক্রিয়েট করে কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল, যেটা আমার ক্রিয়েট করা আছে আমি করবো না। তারপর যদি কারিস, ঠিক আছে, এরকম ভাবে যদি অ্যাক্টিভেট করতে কার যদি প্রবলেম হয়, তাহলে তারা এই কমান্ডটা ইউজ করবে। ঠিক আছে, অনেক আমার ইনফোসিসে কিন্তু প্রবলেম হয় না। সেট আপ এক্সিকিউশন পলিসি, এই কমান্ডটা ইউজ করবে। এই কমান্ডটা ইউজ করার পর, ঠিক আছে, এটা তারপর স্ক্রিপ্ট করবে। তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কি অ্যাক্টিভেট হয়ে গেল। তারপর যে লাইব্রেরি, দেখ আমি কি 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 লাইব্রেরি ইনস্টল করা লাগবে, আমি এক একটা লাইব্রেরির নাম বলে দেবো। প্রথমে কি ল্যাংচে ইউজ করবো, তো আমি ল্যাংচে লাইব্রেরি ইনস্টল করবো। কি ইনস্টল ল্যাংচেন, ঠিক আছে, ল্যাংচেন। প্রথমে ইনস্টল কি কি লাগবে সেটা আমি দেখে নেবো। ট্রিপ ইনস্টল ল্যাংচেন। ল্যাংচেনটা, ঠিক আছে, বানান কি ভুল করেছি, ল্যাংচেন ইনস্টল। বানানটা ভুল, বানানটা ক্রিয়েট, ঠিক আছে, ইনস্টল বানান বা কোনো কনফিউশন আছে? ওয়ান্ডার। আচ্ছা আমি কোথায় আছি বলতে, জিএন নিউইয়র্ক আছে, ঠিকই তো আছে। তাও কেন বলেছে সিস্টেম কান্নারি ইস্যু ভাই, এটা এরা কেন দিচ্ছে, এটা তো ওরা দেওয়া উচিত ছিল না। অ্যাক্টিভেট তো ভালো আছে কিন্তু এই যে ওয়ান্ডারে টেস্ট অন জিএন, জাস্ট মিনিট। তাহলে এটা থ্রু ইনস্টল করে দেখুন। এটা না সেট আপ বলে ডিফেক্টিভ পার্মানেন্ট ডিরেক্ট প্রশ্ন, জাস্ট আর ইনফোসিস একটা কি সহজে হবে, এটা কি হয়ে যায় সেদিন তো হয়ে গেলে। এটা ভাবছেন ইনস্টল, ঠিক আছে, রান চেন। আচ্ছা ল্যাংচেন ইনস্টল তো হয়নি, ল্যাংচেন ইনস্টল হয়নি, ইনস্টল কেন হচ্ছে না? ইনস্টল হয়তো দরকার। কন্ট্রোল সি কন্ট্রোল জেড, সেদিন তো ইনস্টল হলো, নামপা ইনস্টল হলো। জাস্ট ওয়ান মিনিট। এই জন্য সিস্টেম কানেক্ট স্পেশাল ফাইল পাস। ইউজুয়ালি তো আমার কোনো প্রবলেম হয় না, বাট এর একটা প্রবলেম হচ্ছে।
দেখো একটা ভার্চুয়াল ইনভার্টার বেরিয়ে দেখো হয়ে যাবে। ভার্চুয়াল থেকে মানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ভিতরে করলে ভালো হয় বুঝলি। আমি তোমার ভার্চুয়াল ভেতরে বাইরে গেলাম হয়ে গেল। আচ্ছা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ভিতরে বেড়ে গেলে আমি বলবো হুম। যেমন ভেন্যুটা করছি অ্যাডজাস্ট করবে। ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে কেন করছি তার রিজন হলো যে প্রথমে একটা সেট আপ এক্সিকিউশন পলিসি ইউজ করি। আচ্ছা আচ্ছা আমি ভুল গেছিলাম ডট ভিএনভি হতো ঠিক আছে শুধু ইনস্টল তাও হচ্ছে না এক্সিট যদি করি ভার্চুয়াল ইনভায়রনমেন্টের বাইরে যেটা হচ্ছে এটা গ্লোবালি হয়ে যাবে আমি তো গ্লোবালি চাইছি না করতে। দেখ এটা হলো এটা যে ইনস্টল হয়েছে এটা গ্লোবালি হয়েছে সেটা আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে ইনস্টল করতে চাইছি ঠিক আছে এটা যেটা হচ্ছে গ্লোবাল ঠিক আছে গ্লোবালি যদি করি ঠিক আছে অনেক সময় ফর্ম এখানে আর দেখাবে না ঠিক আছে আচ্ছা। গ্লোবাল হ্যাঁ জিনিসটা তাও ঠিক। গ্লোবালি করলে সে যেটাকে আমার গ্লোবাল সেট করেছে এটা গ্লোবাল সবসময় করা উচিত না তো আমি এই জন্য ভার্চুয়াল ইনভার্ট করছি হ্যাঁ, করে তাহলে ফেলছি। গ্লোবাল ঠিক আছে পাইথন ভিতরে গ্লোবাল যদি করি গ্লোবালের প্রবলেম হচ্ছে ভার্চুয়াল ইনভার্ট আর ল্যাপটপ প্রবলেম হয় গ্লোবাল এই জন্য আমি ভার্চুয়াল ইনভারমেন্টটা ইউজ করছি যাতে সুবিধা হয় তাই না প্রবলেম তো হওয়া উচিত ছিল না হুম, বুঝতে পারলি ওই কমেন্টটা বলে কি আছে, সেট আপ কি বলে এটা? হ্যাঁ সেটা ওটা ট্রাই করেছিলাম ওটা হয়েছে না একবার কপি পেস্ট করে আমি ট্রাই করে দেখি। ওই জিনিসটা আমাকে আবার ইনফোসিস আবার লাগে না কোনো ইনফোসিসে উইদাউট সেট আপ উইদাউট এনিথিং হলো আর এখানে আমার সেট আপ এক্সিকিউশন পলিসিও লাগবে বাট ইনস্টল কেন হয়েছে না নর্মাল লাইব্রেরিগুলো ইনস্টল হচ্ছে না স্পেসিফাই ক্যান নট ফাইল কেন বলছে সিরিজের কাগজ ডেস্কটপ ভিএম স্ক্রিপ্ট পাইথন ডট ইএক্সি so that I সিস্টেম ক্যান নট ফাইল স্পেসিফাই আগের দিন সব কিছু ঠিকঠাক ভাবে হলো আজকে আবার কি হলো কিছু বলার না একটা দিন ওকে একটু আরো চলে এসছে সেদিন আমি এটা ক্রিয়েট করলাম লাইন ঠিক আছে ইনস্টল নামপাই করলাম আগের দিন আমি আবার অফিসে সকালে কাজ করছিলাম যখন কাজ হয়ে গেল তখন yes, মানে কি ডট স্ক্রিপ্ট অ্যাক্টিভেট নাকি এটা? ঠিক আছে, that's all, yes. Anything else? Yeah, just a minute. Just a minute. যদি হয় তো হয় না হলে আমাকে একটু আসতে করে অন্য করে আমি দেখতে হবে সকালে আমি করছিলাম সকালে তো হয়ে গেল কোনো সে প্রবলেম ছাড়া যেহেতু সে বললি দাদা হিন্দিতে একবার ক্রিয়েট করে দিতাম না ক্রিয়েট করে দেখাচ্ছি ঠিক আছে ভিউন বা জাস্ট ওয়ান মিনিট প্রথম থেকে একটা ক্রিয়েট ছিল নতুন করলাম আজ সকালে আমি কোম্পানির কাজ করলাম তখন কোনো প্রবলেম হয় না স্যার প্রথম থেকে করে দিলাম ভিএমবি থেকে যেতে হয়ে যায় প্রথম থেকে করি তাহলে বেটার স্যার দাঁড়া ভিএনবি সব ক্রিয়েট করে দেখাচ্ছে প্রথম থেকে করে দেখাচ্ছি তাহলে বেটার হবে প্রথমে তো এরকম ফাইল আছে ঠিক আছে তার কন্ট্রোল জে করবি কন্ট্রোল জের এখানে খুলবি দেখ সেম যার পথ দরকার ঠিক আছে এর ভিএনবি ক্রিয়েট করার জন্য স্ক্রিপ্টটা কি বলছিলাম পাইথন ঠিক আছে পাইথন বা শর্টকাট ঠিক আছে কোথায় ছিল হ্যাঁ এটা হলো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ঠিক আছে পাইথন মানে সেম ভিএনবি ডট ভিএনবি এটাকে রান করবি ঠিক আছে এটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে
এবার এবার দেখ এটাকে নর্মালি তুই যদি এটা রান করিস তো এটা নর্মালি হওয়ার দরকার, সেখানে কি হয়ে গেল active। তারপর এখানে পিপ, ঠিক আছে, ইনস্টল কিছু ইনস্টল করলে, ঠিক আছে, সাপোজ আমি একটা ইনস্টল করতে লাইব্রেরির কথা নাম পাই হলে তো ভালো। দেখ এবার ইনস্টল হয়েছে, ঠিক আছে, মনে হয় ওখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা প্রবলেম হয়েছিল, ঠিক আছে। এবার দেখ পিপ ইনস্টল ল্যাংচেন, ঠিক আছে। এখানে তো যেসব লাইব্রেরি দরকার, দেখ লাইব্রেরি প্রথমে কি ল্যাংচেন লাইব্রেরি ইনস্টল করতে হবে, তাই তো, এটা ইনস্টল হয়ে গেল, ঠিক আছে। দেখ স্টেপ বাই স্টেপ দেখে নিই, ঠিক আছে। প্রথমে কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট, তারপর এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তারপর এটা হবে, তারপর ইনস্টলের টাইম লাগবে না ইনস্টল হতে যায়। এবার দেখ ভার্চুয়াল ইনভার্টার কিভাবে ইউজ করবি, সে কন্ট্রোল সে, এবার দেখ এখানে একটা ফাইল ক্রিয়েট কর, ঠিক আছে। প্রথম ডে ওয়ান ফাইল ক্রিয়েট করছি ডট আইপি, ঠিক আছে। দেখ আমি কি ফাইল ক্রিয়েট করবো বলতে জুপিটার ফাইল, IPYNB ফাইল। দেখ আমি দেখ স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করছি, ঠিক আছে। প্লাস ক্রিয়েট করলাম, দেখ অটোমেটিক চলে যাবে। এটা সিলেক্ট কার্নাল আছে, ঠিক আছে। বা তুই সিলেক্ট কার্নাল করছিস বা প্লাস পেয়ে ডাইরেক্টলি তুই প্রিন্ট যদি করিস, প্রিন্ট, ঠিক আছে, হাই যদি করিস, প্রিন্ট করছিস দ্য কার্নাল সিলেক্ট, তখন পাইথন এনভায়রনমেন্ট যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছে সেটা সিলেক্ট করবো। আসলে গ্লোবাল আছে, তাহলে গ্লোবাল করবো না। দেখ সিলেক্ট যখন করলাম, ঠিক আছে, তারপরে রান করবো। তো এখানে দেখ just wait, এখানে দেখ এখানে ইনস্টল বলে অপশন আছে, ইনস্টল করে দিবি, কারণ কি এখানে ইনস্টল চলে আসবে। এটা এবার অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে, সব টাইম লাগবে বাট সেট আপ হয়ে যাবে। এটা ভাই আগে বলতে পারো কি বললো এটা? এটা বললাম তো, এটা ই করবি, অপশন অটোমেটিক চলে আসবে, ইনস্টল অপশন আসবে, ইনস্টল করে নিবি, বা না ভিডিও তুমি আছে একবার দেখে নিবি। সার্চ বারে গিয়ে কি করলে ওটা? হ্যাঁ, সার্চ বারে কিছু করে এটা রান করলে চলে আসবে, বা এখান থেকে ই করবি, ওটা অটোমেটিক চলে আসবে। ভিএনবিটা সিলেক্ট করবি, বুঝলি। এবার দেখ ভিএনবি সিলেক্ট হয়ে গেল সব জিনিস, এবার তোর মেন কাজ শুরু, ঠিক আছে। আমি কোথায় আছি, কোন পেজ আছে, না, আরেকটা ভিএস কোড খুলে আছে, তার মধ্যে অনেকগুলো ডেটা আছে, ভিজুয়াল স্টুডিও, জাস্ট ফর ওয়াচ এবারে আমার কনফারেন্স কাজ কনফারেন্স, তো ওটা জমিতে এবার করাবো এনএম ইন্ট্রো। দেখ প্রথমত বলছি, যারা এলএলএম করবি সেই ম্যাক্সিমাম টাইম তোরা নিজে থেকে কোড দিবি না, ঠিক আছে। ম্যাক্সিমাম করে তোরা হয়তো জিপিইউ ঝাড়বি। দেখ এতগুলো লাইব্রেরি তোরা ডাউনলোড করা লাগবে, ঠিক আছে। কোহেরা ডাউনলোড করা লাগবে, ঠিক আছে। যে লাইব্রেরি ডাউনলোড করা লাগবে সেটা আমি ডাউনলোড করে তোদেরকে দিচ্ছি, ঠিক আছে। কোহেরা বা যেসব লাইব্রেরি ডাউনলোড করা লাগবে আমি ডাউনলোড করে দেবো। তারপর দেখ আরেকটা লাইব্রেরি ডাউনলোড করা লাগবে, ঠিক আছে। এটা হলো রিপ ইনস্টল ল্যাংচেন কমিউনিটি, ঠিক আছে। আমি লিস্ট করে পাঠিয়ে দেবো একটা রিভিউ ফাইলে, তোরা দেখে নিবি, ল্যাংচেন কমিউনিটি। আর কোহেরাটা লাগবে ডাউনলোড করা, ইয়েস কোহেরাটা লাগবে। কোথায় কোহেরা দিয়ে দেখাবো, রিপ ইনস্টল ল্যাংচেন কোহেরা। আগে লাইব্রেরি গুলো ডাউনলোড করবি, ঠিক আছে। রিপ ইনস্টল কোহেরা, ল্যাংচেন কোহেরাটা বেটার লাগবে, ঠিক আছে। হ্যাঁ এখন আপগ্রেড করেছি, রিপ ইনস্টল ল্যাংচেন, ঠিক আছে। তো ইন ইনস্টল লেখো, ইনস্টল লিখেছো, ওটা আচ্ছা ভুল দেবে। আর এই লাইব্রেরিটা আমাকে আপগ্রেড করে দিয়েছে, ঠিক আছে। ল্যাংচ্যাং কোহেরা বা কোথায় আছে, এটা আপগ্রেড করেছে। আগে কোহেরা, হ্যাঁ আপগ্রেড করেছে, আগে নর্মাল কোহেরা ছিল, এখন ল্যাংচ্যাং কোহেরা করে দিয়েছে। তো দেখ প্রথমে আমি কোহেরাতে দেখাবো, তারপর গুগল, ঠিক আছে, গুগল জেনারেটিভ এআই দেখাবো, পুরো পুরো কমপ্লিট, ঠিক আছে। কোড অলরেডি আমার লেখা আছে জিনিসগুলো। হ্যাঁ এবার কিভাবে ইউজ করবি, দেখ, প্রতিটা এলএলএম ইউজ করার জন্য তোর কি এপিআই কি দরকার, ঠিক আছে। এপিআই কি ফার্স্ট জিনিস, যতটা এলএলএম আছে এলএলএম, ঠিক আছে, এভরি এলএলএম, এটাকে, ঠিক আছে, এটাতে এটা আছে, এটাতে আর এটাতে কোনটা আছে, এটাতে জাস্ট ঠিক আছে। দেখ প্রতিটা এলএলএম যে ইউজ করবি, এলএলএম, ঠিক আছে, এলএলএম যে ইউজ করবি সেটা হলো জেমিনাই হোক, ঠিক আছে, বা তোর কোহেরা বা গ্রক, ঠিক আছে, যা ইউজ করিস বা কোহেরা, সেই জন্য কি দরকার তোর এলএলএম কি দরকার, কি এপিআই কি, এপিআই কিটা ফ্রি। তুই জেমিনি কোহেরা এপিআই কি ফ্রি হয়, কিভাবে পাবি সেটা দেখাচ্ছি। তো এখানে লিখবি কোহেরা, ঠিক আছে, কোহেরা এপিআই কি, এপিআই কি, ঠিক ফ্রি, ফ্রি লিখে দে, ঠিক আছে। তারপর তোর কোহেরা ওয়েবসাইটে যাবি, ডকুমেন্টেশন, ঠিক আছে। তারপর দা এপিআই কি প্যাকেজেস, ঠিক আছে, ফ্রি বালা নিয়ে নিবি, ঠিক আছে। ফ্রি বালা যেটুকু আছে লিমিট দেখে নিবি,
এখান থেকে পাওয়া যায় কি? আমি কোথায় পাওয়া যায় আচ্ছা বাকি অ্যাকচুয়ালি সাইন ইন টাইন ইন করতে হবে তো আমি লগ ইন টাইন করে একবার দেখে দিচ্ছি টিভিতে সেটা নিজের কি ইউজ করবে ঠিক আছে কারণ কি ইউজটা লাগবে উইদাউট কি পসিবল না ঠিক আছে তারপর তুই এখানে সেট আপ করে নিবি ঠিক আছে সেট আপ যা দরকার করে নিবি হুম না এখানে তো কি পাওয়া যায় নাকি কোথায় পাওয়া যায় তারপর এপিআই কি দিয়ে যাবি ঠিক আছে এপিআই কি ঠিক আছে এখানে আমার এপিআই কি ক্রিয়েট হওয়া আছে এখানে তো গেট প্রোডাক্ট ঠিক আছে এপিআই কি করবি এপিআই কি পেয়ে যাবি বা এখানে সরি ক্রিয়েট ট্রায়াল ঠিক আছে ট্রায়ালে এখানে তো নাম লিখবি ঠিক আছে যে কোনো নাম ঠিক আছে আমি সবার নাম ডে ওয়ান ঠিক আছে জেন ওয়ান ঠিক আছে আমি এটা জেনারেট ট্রায়াল সেটা ফ্রি আছে ফ্রি এপিআই কি পেয়ে গেলি ঠিক আছে সব নিজের নিজে এপিআই কি ইউজ করবি ঠিক আছে আমি ব্লক করে রেখে দেবো কিছুদিন পর দিলে এপিআই কিটা পেয়ে গেলি এপিআই কিটা ভালো করে রাখবি তা এপিআই কি গুলা কোথায় রাখবি সেই জন্য একটা ডট ইএনভি ফাইল পেয়ে ডট ইএনভি ফাইল ঠিক আছে যাতে তুই ডট ইএনভি ফাইলটা সেভ করে রাখতে পারিস ডট ইএনভি ফাইলে কি কোহেরা এপিআই ঠিক আছে পেস্ট করবি সেরকম ভাবে পেস্ট করতে হবে অথবা চাইলে এখানে ডবল কোটেশন দিতে পারিস অপশনাল তো এখানে তো সব এপিআই কি গুলা রেখে দিবি Got it? তাহলে এটা এপিআই কি ক্রিয়েট করা তাহলে এরকম হয় কি কোহেরা প্রথমে শিখে দিলাম তারপর কোহেরা শেখার পর তোদেরকে এইটা শিখাবো পেছে ল্যাং তারপর জেমিনাই প্রথমে কোহেরা এপিআই কি এই ফোনে কার কোনো ডাউট আছে হ্যালো ঠিক আছে এপিআই কি ক্রিয়েট করা শিখি এবার এপিআই কিটা বলতে ডট ইউনিভি ফাইলে আসে তোমাকে কোডের মধ্যে কিভাবে আনবো প্রথমে এটা শিখবো এপিআই কি কারণ ডট ইম্পর্টেন্ট আর এবার বেশি আর তো জিনিসগুলা প্র্যাকটিক্যাল হবে দেখ ইম্পোর্ট ওএস ঠিক আছে ওএস লাইব্রেরি ওএস ওএস না সরি ডট ইউএনভি তো এটার জন্য তোকে একটা লাইব্রেরি ইনস্টল করতে হবে আমার সেই লাইব্রেরিটার নাম ঠিক আছে আমি ক্লিয়ার করছি না পিপ ইনস্টল ডট ঠিক আছে ইএনভি এটা লাইব্রেরিটার কাজ হলো তো ইএনভি ফাইল গুলোকে হ্যান্ডেল করে ইএনভি জিনিস আর ইএনভি এখানে টা কি কি? বলছে এখানে হ্যাঁ ডট ইএনভি ইএনভি এটা বলিস ফাইল ঠিক আছে যেখানে তোর এনভায়রনমেন্ট এন্ডে যা যা দরকার মানে বেসিক্যালি এপিআই কি গুলা স্টোর করে রাখবি কারণ যখন আচ্ছা তুই এগুলা গিটহাবে আপলোড করবি তখন তুই চাইবি না যে তোর এপিআই কিটা পাস হোক তো ইএনভি বাদে বাকি ফাইলগুলো আপলোড করে দিলি বা ইএনভিটা আপলোড করলি এখানে তুই হয়তো এটা কমেন্ট আউট করে দিলি হ্যাঁ যে এপিআই কি লিখে দিবি বুঝলি তো এই জন্য এনভায়রনমেন্ট সবসময় লাগবে আর কেউ কেউ লিখবি না ভাই চ্যাটে লেখাচ্ছে মুখে বলছিস বেটার হবে তো একটা কোশ্চেন ছিল কি কোশ্চেন বল এটা নোট জিএস করার সময় যখন তোমরা প্যাকেজ ইনস্টল করো তখন প্যাকেজটা যাওয়ার ফার্স্ট অফ অল নোট জিএস জানি না ঠিক আছে নোট জিএস আমি করিও নি পাইথন হলে আমি বলতে পারি তো সরি টু সে এবার তোর যে এনভায়রনমেন্টটা কিটা কিভাবে আনবি না ফর্ম ডট ইএনভি ঠিক আছে ইম্পোর্ট ঠিক আছে লোড ডট এনভি লোড ডট এনভি কাজ কি এটা কাজ হলো ইএনভি ফাইলটাকে দেখবে তারপর লোড করবে ঠিক আছে তারপর এখানে যদি এক্স ঠিক আছে বা এপিআই কি কোহেরা কোহেরা এপিআই কি এপিআই কি কাজ কি ওএস ডট গেট ইএনভি এবার এখানে দেখ গেট ইএনভি ইএনভি আর ওএসটা সরি ওএসটা এখানে করতে হবে ইম্পোর্ট ওএস ইম্পোর্ট ওএস এটা কোহেরা এপিআই কি এখানে বানান কি লিখেছি কোহেরা তো বানানটা যেন সেম থাকে ঠিক আছে মিস ঠিক আছে এখানে যদি স্মল হয় এখানে যদি স্মল হয় এবার দেখ এবার যদি কোহেরা এপিআই কিটা প্রিন্ট করে আমি কোহেরা এপিআই কি ঠিক আছে কিছু এলো না প্রথমে লোড আচ্ছা আচ্ছা লোড ডট ডট এনভি কে কল করছে ফাংশনটা একটু কাছে রাখো তাও এলো না Just one minute. One minute. Okay. Log dot এনভি তে হবে জাস্ট one minute. এই ল্যাপটপ গুলো কি দাদা কি এর পরে অনেকটা স্পেস রয়ে গেছে। আচ্ছা 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 স্পেস হয়ে গেছে না আচ্ছা আচ্ছা তো পাইথন একটু সিনট্যাক্স আছে ঠিক আছে এবার দেখ কিটাকে যখন ইংলিশ তারপর যে একটা সেটআপ লাগে সেটা হলো হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ এনভায়রনমেন্ট এটা সবের জন্য লাগে না ঠিক আছে এনভায়রনমেন্ট ঠিক আছে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট ঠিক আছে কোহেরা কি এটা কিভাবে সেট করবি ওএস ডট এনভায়রনমেন্ট কোহেরা কি কাটবে কোহেরা কি এনভায়রনমেন্ট সেটআপ তো করবি
এরপর তো ল্যাংচেন যেটা আছে ফর্ম ল্যাংচেন সে কোহেরা সে ইম্পোর্ট কোহের ঠিক আছে ইম্পোর্ট করে দিলি কোহেরা এই কোহেরাকে ইউজ করবো আগেকার কোহেরা এরকম ছিল আচ্ছা কোড দেখাচ্ছি আমার ঠিক আছে আগের যে কোহেরা এটা কি হয়েছে হুম। আগে যে কোহেরা ছিল সেটাকে কোহেরা কোথায় আগে কোহেরা জাস্ট ল্যাংচে ইলেন থেকে কোহেরা ইউজ করলে হয়ে যেত এখন ওটা উঠিয়ে দিয়া ঠিক আছে ইম্পোর্ট কোহেরা কোহেরা ল্যাংচেন কোহেরা ঠিক আছে কোহেরা না কোহের এজেন্ট চ্যাট কোহের করে দিয়েছে চ্যাট কোহের করে দিয়েছে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে আগের যে ফর্ম ঠিক আছে ল্যাংচেন ঠিক আছে ডট ঠিক আছে আগে তো এরকম ছিল ল্যাংচেন ডট ঠিক আছে এলএলএম ঠিক আছে ইম্পোর্ট কোহেরা আছে হ্যাঁ আগে এটা ইউজ করতাম বেসিক্যালি তো এটা অনেক সময় ঠিক আছে এবার দেখ আমি এলএলএম মডেলকে এলএম মডেল ঠিক কোহের আগেরটা দাম এখানে আগেরটা বড় হাতের কোহের আছে এখন কোহের ডট কোহের এটা কি আছে এখন না তৈরি দিয়েছে এখন আছে দেখ কোহের ঠিক আছে এই দেখ এই কোহেরাকে অনেকবার ইউজ করা হয় ঠিক আছে আমি প্রতিটা ইউজ দেখিয়ে দেবো ঠিক আছে প্রথমে ঠিক আছে কোহেরা ঠিক এখানে দেখ তুই এখানে কি কি পাস করতে পারি দেখ এই এত যে পাস আছে আমি এবার সব জিনিস পাস করে লাভ নাই ঠিক আছে কি কি পাস আছে বলতো তোর মডেল নেম কি মডেল তুই যেখানে এখানে চাইলে চেক করতে পারিস গুগলে গিয়ে ঠিক আছে দেন কোহেরা মডেল কোহেরা এখানে যা ঠিক ঠিক আছে তারপর এখানে কোথায় দেখতে যাবি কোহেরা মডেল গুলি সার্চ কর মডেল গুলো কোহেরা টুল কিট ঠিক আছে বা মডেল কোথায় মডেল 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 হ্যাঁ এখানে মডেল যাবে ঠিক আছে এখানে দেখবি মডেল মানে কি কি মডেল আছে কোহেরা মডেল তো যেগুলা ফ্রি মডেল আছে সেগুলো তুই ইউজ করতে পারবি তা মডেল নামে কি মডেল দিবি তো মডেল নাম না দিলেও বাই ডিফল্ট কিছু মডেল চলে আসে যে কমান্ড কামিং সুইং আসবে যে এইসবগুলো মডেল আছে এমবেডিং মডেল আছে এর মডেল যদি না দিস না তাও চলবে তো দিলেও চলবে ঠিক আছে এই ফাংশন গুলো এক্সপ্লেন করে দিই কি কি জিনিস সেটা মানে এক্সপ্লেন করে দিলে ভালো হবে প্রথমে করেছি তো এক্সপ্লেন করে দিই বাট এত জিনিস ইউজ করবো না মেনলি বাট স্টিল তো জেনে রাখা দরকার দেখ দেখ, প্রথমটা আছে মডেল ঠিক আছে এখানে যে মডেল ইকাল যে কমান্ড ঠিক আছে এখানে কি যে মডেল গুলো আছে দেখ এখানে যে মডেল গুলোর নেম পেয়ে যাবি ঠিক আছে তো যে মডেল আছে সেই মডেল ইউজ করতে থাকস তাহলে কমান্ড লাইভ কমান্ড নাইট এই যে কমান্ড মডেল ঠিক আছে তারপর এই যে মডেল সম্পর্কে এখানে পেয়ে যাবি যে এটা টেক্সট ডেটা পর কনটেক্সট লেন্থ ম্যাক্সিমাম আউটপুট তারপর এন্ড পয়েন্ট ঠিক আছে এবার এটা দেখ তারপর দেখ টেম্পারেচার মানে ভাই যে তাপমাত্রা ঠিক আছে টেম্পারেচার মানে এলএলএম কে তুই বলছিস যে তুমি নিজে থেকে জেনারেট করতে পারো টেম্পারেচার মানে এলএম কে কতটা ফ্রিডম দিছিস মানে টেম্পারেচার 0 থেকে 1 এর মধ্যেই হয় যদি 0 রাখিস মানে এলএলএম ফ্রিডম নাই ঠিক এলএম স্ট্রিক্টলি যেটা আছে সেটাই করবি মানে নিজে থেকে হ্যালুসিনেশন করবে না হ্যালুসিনেশন না নিজে থেকে কোনো কিছু এক্সট্রা মানে জেনারেট করার ট্রাই করবে না যখন তুই টেম্পারেচার বাড়াবি তখন কি এলএলএম বেশি করে জেনারেট করার ট্রাই করবি আশিস ল্যাপটপ নয় যখন তুই টেম্পারেচার বাড়াবি তখন মানে কি এলএলএম কে তুই ফ্রিডম দিছিস যাতে এলএলএম নিজে থেকে জেনারেট করে ঠিক আছে বেশি করে তো এটা ডিপেন্ড করছে যখন র্যাগ এজেন্ট বানাবো তখন যখন টেম্পারেচার রাখবো না বা যখন তুই একটা পয়েম জেনারেট করবি বেশি বেশি জিপিটি কে যে একটা পয়েম লিখবি তুই পয়েমটি কি চাইবে নতুন পয়েম বা গল্প নতুন একটা গল্প চাবি মানে কি এলএলএম কে তখন টেম্পারেচার তুই বেশি দিবি 0.9 বা 1 ম্যাক্স টোকেন বলতে যে আউটপুটটা আসছে ঠিক আছে আউটপুটে কতটা ওয়ার্ড চাস টোকেন নট অ্যাকচুয়ালি ওয়ার্ড ঠিক আছে বাট তুই কাইন্ড অফ ভাবছিস 1000 ওয়ার্ড বাট অ্যাকচুয়ালি নট ওয়ার্ড সে ম্যাক্স টোকেন বা দুরকম হয় একটা ম্যাক্স টোকেন আউটপুট টোকেন সরি দুরকম হয় একটা ম্যাক্স টোকেন আউটপুট টোকেন ঠিক আছে দেখাচ্ছি এখানে কি লেখা আছে না এখানে লেখা নাই ঠিক আছে হিউম্যান মেসেজ গুলো বলতে একটা ম্যাক্স টোকেনটা আউটপুট টোকেন দুরকম হয় ঠিক আছে তো ম্যাক্স টোকেনে কি বলতো ম্যাক্স টোকেন দিবি কতটা ইনপুট টোকেন দিবি মানে কতটা তোর লেন্থে তোর ইনপুট হতে পারে হাজার মানে বলছিস 1000 মানে কি 1000 ওয়াট আর একটা আউটপুট টোকেন মানে তুই কতটা আউটপুট দিতে পারবি মানে এখানে মডেলে ডিফাইন করা আছে কনটেক্সট লেন্থ মানে কি কতটা আউটপুট নিতে পারবি ইনপুট ঠিক আছে মানে এতটা তোর টোকেন তারপর আউটপুট কে 8 কে বা 4 কে এতটা আউটপুট লিমিট সেগুলা থেকে পড়তে পারিস একটু
তারপর এতটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে, বা কোহেরা কি ইকুয়াল টু কোহেরা কিও দরকার নাই, কারণ তুই এনভায়রনমেন্টে অলরেডি সেট আপ করে দিস। যদি এরর আসে বা অনেক সময় চেঞ্জ হয়, ঠিক আছে। এবার কি হয়, ইনভোক করবি, ঠিক আছে, এক্স ইকুয়াল টু লিখলি এলএলএম ডট ইনভোক। ইনভোক, ঠিক আছে, ইনভোকের মধ্যে তো যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করবি, INVOK, ঠিক আছে, যেন হোয়াট ইজ ক্যাপিটাল অফ ফান্ডস। এটা এলএম ডট ইনভোক। ইনভোক মানে কি, তুই ইনভোক করছিস মানে কি, এলএম কে এবার তুই পাঠাচ্ছিস কোশ্চেন, যেন হোয়াট ইজ জেন এআই, আমি একটা কোশ্চেন পাঠাই, ঠিক আছে। এবার এলএম কি রান হবে, যদি কোনো এরর আসে দেখা যাক। এবার দেখ, ইনভোক হলো ফাংশন, ইনভোক ফাংশনটা ইউজ করবো, ঠিক আছে, সবসময় ইনভোক ফাংশন ইউজ করবো। তো কল এলএম ইনভোক ফাংশন ইউজ করবো, ইনভোক। বা অনেক টাইমে যেমন জেমিনি ক্ষেত্রে জেনারেট মডেল আছে, বা তুই অ্যাজিওর ওপেনের ক্ষেত্রে ইনভোক, তো এক এক জন্য এক এক রকম ফাংশন আছে, বাট মেনলি ইনভোক ফাংশনটা ইউজ করবো। তারপর এক্স, এক্সটা প্রিন্ট করলি, দেখ অ্যান্সার চলে এসেছে, ঠিক আছে, বা তুই প্রিন্ট এক্স বলছিস, প্রিন্ট এক্স, প্রিন্ট এক্স, তুই অ্যান্সার পেয়ে গেলি। তাই দেখ, স্টেপ বাই স্টেপ করেছি, ঠিক আছে। দেখ, কোহেরা করেছি, প্রথমে কোহেরা, চেক কোহেরা আছে, তুই চাইলে এবার চেক কোহেরা ইউজ করতে পারিস, ঠিক আছে। তারপর কি এলএলএম কোহেরা, তারপর ইনভোক করেছি, ইনভোকে কি আমার মেসেজ যাবে, আমাকে ডিসপ্লে করাবে অ্যান্সার। তো এই পর্যন্ত কারে বুঝতে কোনো প্রবলেম? আর আমি এই পুরো নোটবুক দিয়ে দেবো, সেটা নিয়ে চাপ নেই। বল, প্রথমে কি এলাম, জেমিনি, ঠিক আছে, তারপর জেমিনিটা অনেকগুলো টাইপ অফ হয়, ঠিক আছে, অনেকগুলো টাইপের করাবো, ঠিক আছে, একটা গুগল জেনিয়ার, ঠিক আছে, তারপর একটা চ্যাট গুগল জেনারেটিভ এআই, অনেকগুলো টাইপের করাবো। তারপর তো এখানে এলএম কে আরো জিনিস জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে, রেসপন্স, ঠিক আছে, ঠিক আছে, এলএম ডট ইনভোক, ঠিক আছে। মেমোরি কনসেপ্ট এখনো বলবো না, ঠিক আছে, মেমোরি কনসেপ্ট যখন পাবে তখন বলবো, ঠিক আছে। রাইট, ঠিক আছে, পোয়েম, ঠিক আছে, শর্ট স্টোরি অ্যাবাউট, ঠিক আছে, রোবট লার্নিং টু লাভ, ঠিক আছে। এবার দেখা একটা স্টোরি রেখে দিবি, তারপর তো স্টোরিটা এখানে প্রিন্ট করে দিবি, প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট। আর তোরা তোরা একটা কাজ করিস, ঠিক আছে, যারা ভিএস কোড ইউজ করিস, ঠিক আছে, তারা এখানে সেট আপ করে নিস, সেখানে বি একটা পাবি, এখানে সেট আপ বলতে এটা এটা কোহেরা, ঠিক আছে, এখানে কোহেরা পেয়ে যাবি। এখানে অনেকগুলো মডেল আছে, ঠিক আছে, জেমিনি, ঠিক আছে, ফ্রি কিছু মডেল, ক্লাউড, জেমিনি 2.5, তো এখানেও চাইলে ডাইরেক্টলি কোশ্চেন জিজ্ঞেস করতে পারবি। অনেক কিছু সাজেশন দেখছিস না আমার আসছে, তার রিজন কি আমি এখানে এআই অ্যাডেড করেছি, দেখ, পেয়ে গেলি একটা। ব্ল্যাক বক্স এরকম থাকলে ভাবে হবে তুই, তো? হ্যাঁ, তো ব্ল্যাক তো যেরকম ভাবে ইউজ করছিস, এখানে অলরেডি আছে, তো আমি এটা ইউজ করি। তো ব্ল্যাক বক্স এআই বা যেটা আছে ইউজ করতে পারিস, যেহেতু আমি এটা কম ইউজ করি, ডাইরেক্টলি জিপিটি ইউজ করি আর কি। তবে দেখ, এখানে একটা চ্যাট কোহেরা আছে, ঠিক আছে, এটাও ইউজ করা দেখে দিচ্ছি, কন্ট্রোল সি। এখানে এখানে যদি তুই বড় করে লিখতে পারিস, ঠিক আছে, চ্যাট কোহে, ঠিক আছে, তো এটা লিখলি, এখানে এখানে দুই রকম হয়, দেখ, এখানে তুই কোড একটা মার্ক ডাউন, ঠিক আছে, চ্যাট কোহে, ঠিক আছে, মার্ক ডাউন ফরম্যাটটা কিরকম, ঠিক আছে, এসকেপ, ঠিক আছে, কি হলো মার্ক ডাউন হচ্ছে না এখানে, হওয়া তো দরকার, ঠিক আছে, শর্টকাটটা কেন কাজ করছে না বলতেছে। এছাড়া মার্ক ডাউন করবি, ঠিক আছে, এটাও মার্ক ডাউন, ঠিক আছে, ঠিক আছে, চ্যাট কোহে, সবাই মার্ক ডাউন লিখলাম, চ্যাট কোহে, ঠিক আছে, এটা রান কর, ঠিক আছে। এবার দেখ মার্ক ডাউন, মার্ক ডাউন মানে কমেন্ট টাইপে বলতে চ্যাট কোহে যে কিভাবে ইউজ করবে সেটা দেখে দিচ্ছি। স্যার এলএলএম, ঠিক আছে, টু নাম দিলাম, দেখ চ্যাট কোহে, ঠিক আছে, এখানে হচ্ছে মডেল নাম দিলে চলবে, বা এখানে কি কি আছে, ঠিক আছে, চ্যাট কোহের কি ফাংশন আছে, ক্লায়েন্ট, ঠিক আছে, তার মডেল নেম, তারপর কোহেরা, তার স্ট্রিমিং, অনেক ফাংশন আছে, ভার্বস আছে, মানে কিভাবে চলছে না চলছে, তারপর মেটা ডেটা, ঠিক আছে, অত অত কিছু জেনে লাভ নাই, ঠিক আছে, বা সিক্রেট কি কোহেরা, ঠিক আছে, বা টেম্পারেচার আছে, টেম্পারেচারটার মডেলটা ইম্পর্টেন্ট, বাদ এগুলো জেনে লাভ নাই, টাইম সেকেন্ড আউট, বা ইউজার এজেন্টটা এটা এক সময় করাবো, সে ল্যান্ড সেন্ড পার্টনার, দেখতে একবার এটা রান কি হয় কি হয় না, ঠিক আছে। রেসপন্স, ঠিক আছে, রেসপন্স ইকাল টু এলএম ডট ইনভো জে9, ঠিক আছে, এলএম টু এটা, ঠিক আছে, এখানে বা হোয়াট ইজ মেশিন লার্নিং, ঠিক আছে, অন্য একটা কোয়েশ্চেন দিচ্ছি, হোয়াট ইজ, মানে যেসব কোয়েশ্চেন তুই জিজ্ঞেস করিস না জিপিটি কে, এখন তুই এখানে ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারবি, ঠিক আছে, কোয়েশ্চেন গুলো, দ্য প্রিন্ট রেসপন্স, প্রিন্ট রেসপন্স,
এবার দেখ রেসপন্সটা কিভাবে সেটা বলতে কন্টেন্ট ইকাল টু, ভালো করে দেখবি রেসপন্সটা কি একটা কন্টেন্ট ইকাল টু, এটা এটাকে ভালো করে প্রিন্ট করার জন্য রেসপন্স ডট কন্টেন্ট লিখবি কন্টেন্ট, এখানে দেখ কন্টেন্টটা প্রিন্ট হবে, বা এখানে তুই এখানে আরো ভালো প্রিন্ট স্টেটমেন্ট দিতে পারিস, প্রিন্ট প্রিন্ট হয়ে যাবে। এখানে কন্টেন্ট অনেক সময় দেখবি কন্টেন্ট হয় ইআই মেসেজ, ঠিক আছে, তখন ডট কন্টেন্ট লিখলে পুরোটা প্রিন্ট হয়ে যাবে। তো এটা চ্যাট কোহেরা ভাই ইউজ করতে পারিস, কোহেরা ভাই ইউজ করতে পারিস। এবার দেখ যখন তোর একটা টার্ম আসবে চ্যাট টার্ম, ঠিক আছে, একটা জিনিসটা যখন চ্যাট টার্ম আসবে, বেসিক্যালি যেমন যেমন চ্যাট কোহেরা বললাম, ঠিক আছে, আমি এখন কি বললাম চ্যাট কোহেরা আছে, ঠিক আছে, তেমনি আছে তোর চ্যাট কোহেরা, তেমনি সে চ্যাট গুগল আছে, যেমন চ্যাট গুগল জেনারেটিভ এআই সামথিং আছে, গুগল জেনারেটিভ এআই, ঠিক একবার দেখে নিবো, গুগল আছে, যখন চ্যাট ব্যাপারটা আসে না তখন এটা বেসিক্যালি, বা তোর চ্যাট অ্যাজিওর ওপেন অ্যাজিওর চ্যাট অ্যাজিওর ওপেন এআই আছে, যখন চ্যাট ক্যাপচারটা আসবে সেখানে তো ভাববি মেনলি টেক্সট ডেটার ওপর, সেখানে ইমেজ ডেটা ভালোভাবে কাজ করবে না, এটা মাথায় রাখবি সবসময়, কারণ কি চ্যাট মডেলটা এই জন্য বানিয়েছে যাতে টেক্সট ডেটা পর মানে তোর ভালো করে কাজ করে টেক্সট ডেটা মেন, এই জন্য চ্যাটটা বানানো হয়েছে। যখন তুই ইমেজ ডেটার পর কাজ করবে তখন চ্যাটটা ছাড়তে হবে, চ্যাট ছেড়ে অন্য কি আছে সেটা দেখো। এবার গুগল কোথায় কোহেরা দেখে নিলাম, ঠিক আছে, এবার চলে অ্যানথ্রপিক জন্য আগে গুগলটা দেখে নেবো না, আগে অ্যানথ্রপিক দুটো একটা আছে দেখে নি, কারণ গুগলটা পুরো ক্লাস ভর করো, এখানে অ্যানথ্রপিক আছে, ঠিক আছে, আমি অনেকগুলো জায়গা থেকে রিসোর্স নিয়েছি, ঠিক আছে, তুই অ্যানথ্রপিক, এটা অ্যানথ্রপিকের জন্য কি ল্যাংচ্যাং অ্যানথ্রপি, ঠিক আছে, তাই এটা কি ইনস্টল করতে লাগবে, ইনস্টলেশন, আমি যেটা ইনস্টলেশন করছি তোরা পারলে লিখে নিস, ঠিক আছে, ইনস্টল বা স্ক্রিনশট নিয়ে নিস, অ্যানথ্রপি, বা একটা রিডমি ফাইল ক্রিয়েট করে দিতে, ঠিক আছে, readme আচ্ছা রিডমি ফাইল ক্রিয়েট করে আর এমজি হয় না, আচ্ছা রিডমি ফাইল এক্সটেনশন কি জানো, রিডমি Dot MD. ডট এমডি, হ্যাঁ হ্যাঁ ডট এমডি, হ্যাঁ ডট এমডি, রিডমি ডট এমডি, এবার ঠিক আছে, কন্টেন্ট, ঠিক আছে, অ্যানথ্রপিক, ঠিক আছে, আমি এটা শেষ করে নিলাম, ঠিক আছে, তারপরে ধরো যে লাইব্রেরি গুলো ইনস্টল হবে বা রিকোয়ারমেন্ট টেক্সট, ঠিক আছে, এটা কি ল্যাংচাং অ্যানথ্রপি, এটা অ্যানথ্রপি একটা মডেল, ঠিক আছে, অ্যানথ্রপিক মডেল সম্পর্কে যে কোনো মডেল সম্পর্কে একটু রিসার্চ করবি, ঠিক আছে, যেমন অ্যানথ্রপি ইউজ করেছিল, অ্যানথ্রপিক, ঠিক আছে, অ্যানথ্রপিক কি ইউজ করেছি বলতো ল্যাংচাং অ্যানথ্রপিক, এখানে লিখতে পারিস কিন্তু ল্যাংচাং অ্যানথ্রপিক, ল্যাংচাং অ্যানথ্রপিক, ঠিক আছে, এপিআই কি, এবার এপিআই কি দরকার, এপিআই কি ফ্রি, ঠিক আছে, ফ্রি বলে সার্চ করবি, চ্যাট অ্যানথ্রপিকে যাবি, চ্যাট অ্যানথ্রপিক যদি ইউজ করছি দেখ এখানে হচ্ছে যখন চ্যাট অন্থে হয় না, ইমেজ ইনপুট এখানে হচ্ছে নিচ্ছে, তো সব মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটা থাকে না, ঠিক আছে, চ্যাট অ্যানথ্রপিক এখানে ইমেজ ইনপুট নিচ্ছে, আপডেট হয়ে গেছে না, ঠিক আছে, নিলে ভালো, বাট এরকম, ঠিক আছে, কিভাবে নিচে দেখে নিবি, ইমেজ ইনপুটটা নিয়ে আস দরকার না, আচ্ছা ও অন্য ইমেজ নিচ্ছে, ঠিক আছে, দেখ এবার কি এপিআই কি, এপিআই কি কোথায় পাবো, অ্যানথ্রপিক কবে ইউজ করেছি, গুগল ভার্টেক্স চ্যাট অ্যানথ্রপিক ডস সেটা, ঠিক আছে, কনসোল, হ্যাঁ এখানে যাবি অ্যানথ্রপিক, ঠিক আছে, লগ ইন করবি, দেখ অ্যানথ্রপি যদি ইউজ করছি তো অ্যানথ্রপি কি এপিআই কি দরকার, তো এপিআই কি জন্য তোকে লগ ইন বা সব জিনিস করতে হবে, তো আমার ল্যাপটপ প্রথম লগ ইন হয়েছে, তো স্টেপ বাই স্টেপে লগ ইন করছি দেখিনি, আমি কিন্তু এই ল্যাপটপ প্রথম ইউজ করছি আজকে, ঠিক আছে, আর শুরু কর, আমি বলবো ফ্রি তো অ্যানথ্রপি, প্রথমে কি হয়েছে সাইন ইন ইউ হ্যাভ টু অ্যানথ্রপি এপিআই এনভায়রনমেন্ট, পেড ফর্ম, ঠিক আছে, বাই ক্রেডিট, ঠিক আছে, গেট এপিআই কি দেবি, ঠিক আছে, 5 কারেন্ট ব্যালেন্স 5, 5 ক্রেডিট, আচ্ছা এনথ্রপি কি ফ্রি না, ফ্রি না হয় তো ছেড়ে দে ভাই, আর ফ্রি ছিল তো এনথ্রপি, যদি ফ্রি না হয় তো সে এপিআই কি ইউজ কি লাভ না, ঠিক আছে, একবার দেখ এপিআই কি দেখ, এপিআই কি একটা তো ফ্রি ছিল ডিফল্ট, ঠিক আছে, হ্যাঁ এই তো ফ্রি একটা পেয়ে গেলাম, ঠিক আছে,
তো এপিআই কি ফ্রি পেয়ে যাবে। এবার যে ফ্রি এপিআই কি বললাম, এটা কি এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা সেট করে দিবে। ঠিক আছে, এখানে হয়তো লিখলাম অ্যানথ্রোপিক অ্যানথ্রোপিক এপিআই। পুরো এপিআই কিটা তার কন্ট্রোল এসকে সেট করে দিবি। এর এনথ্রপিটাই কলকা শিখাবো। আর সবসময় তুই ডকুমেন্টেশনে পেয়ে যাবি। ঠিক আছে, দেখ এখানে যখনই তুই করবি এলএলএম বা তোর কিছু জেনারেল জিনিস, তোকে বেসিক্যালি তোকে গুগল সার্চিং ডকুমেন্টেশন পাওয়া লাগবে। তো এমন না যে তুই নিজে থেকে সব কোড লিখতে পেয়ে যাবি। ইভেন্চুয়ালি আমিও লিখতে পারি না, নিজে থেকে করি। আমাকে, ঠিক আছে, আমাকেও মানে তোর এইগুলা লাগে, এম এসকেম যে আছে এসকেপ দেখ এনথ্রপিক। ঠিক আছে, এখানে তুই এখানে যদি যাস, এখানে কি প্রথমে কি এনভায়রনমেন্টের সেট আপ লাগবে। ঠিক আছে, এনভায়রনমেন্টের সেট আপ লাগবে। তো এনভায়রনমেন্ট থেকে এসেছি, এবার কি লোড করবো, আরেকবার লোড ডট ইন থেকে কল করবো। ঠিক আছে, পাইথন লোড করছে পুনর্বার লাইন টু অলরেডি ছিল। এবার কি দেখ, ঠিক আছে, এনথ্রপিক এপিআই কি, এনথ্রপিক এপিআই কি, দেখ এনথ্রপিক এপিআই কি। এবার যদি এনথ্রপিক এপিআই কিটা এসিতে আসেনি, আসেনি কেন, নাম টাম থেকে ভুল করেছে কি, নাম কিছু ভুল করলে হবে না। আসছে না কেন, লর্ড দিয়ে ডট বিএনভিটা করেছে। ডট ওএস ডট বিএনভি ঠিক আছে, আছে এনথ্রপিক জাস্ট এনথ্রপিক এনথ্রপিক এপিআই কি, এনথ্রপিক এপিআই কি ডট। যখনই কোড করবে একটু একটা প্রবলেম সবার আসবে। ঠিক আছে, এটা মানে স্টার্টিং অ্যাট লাইন টু, আচ্ছা লাইন টু তে একটা আছে ডট বিএনভি, প্রথম দিন লাইন টু তে আছে। ঠিক আছে, ওখানে লোড তোর অনেকবার হয়েছে, তো এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, বাট স্টিল এই প্রবলেমটা হওয়া উচিত না, কারণ যতবার ইচ্ছা ততবার লোড করা যায়। ঠিক আছে, মানে আসছে না। অ্যানথ্রপিক বানানো সেম আছে, সবকিছু সেম আছে, বাট আসছে না। হয়তো প্রথম দিকে যে লোড করেছি না, এই লোডের জন্য এখানে প্রবলেমই আছে। ঠিক আছে, এখানকার হয়তো তাকে মুছি আবার লোড করলে হয়ে যাবে। বা ঠিক আছে, যাই হোক লোড করে পেয়ে যাবি। এপিআই কিটা আমি ডাইরেক্টলি লিখছি। ঠিক আছে, যা আছে আমি ডাইরেক্টলি লিখছি বললাম। ঠিক আছে, অ্যানথ্রপিক এপিআই কি ডাইরেক্টলি অ্যাসাইন করছি। ঠিক আছে, এখানে যেটা গ্রেট ইনভিতে, ঠিক আছে, অনেক সময় ডট ইনভিতে প্রবলেম হয়, এখানে লোডই আছে। তো এখানে যে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে লাইন টুতে পাইথন ডট বি কুড নট পাস স্কেল স্টার্টিং এর লাইন টু। ঠিক আছে, মাত্র এখানে কন্ট্রোল এক্সট্রা কন্ট্রোল জেড, তো ডট ইনভি এখানে সেভ করে রেখেছি। Just a minute. আচ্ছা, আচ্ছা এটার জন্য কি আমি কিছু অ্যারর করেছিলাম বলি, জাস্ট ওয়ান মিনিট। আচ্ছা আচ্ছা, আমি অ্যারর করেছিলাম না। হ্যাঁ আবার ঠিক আছে, ঠিক আছে, আমি একটা অ্যারর করেছিলাম। কন্ট্রোল জেড, এবার তো অ্যান্সারটা কিন্তু আমি একটা অ্যারর করেছিলাম। হ্যাঁ, বেসিক্যালি আরেকটা কিছু না, আমি এখানে সিঙ্গেল কোটেশন দিয়েছিলাম, আর এখানকার মানে লাস্ট কোটেশনটা দিতে ভুলে গেছিলাম। তো এইসব জিনিসগুলো দেখে রাখবি। ঠিক আছে, জাস্ট আরো একটা কিছু নয়, দেখ ফর্ম ল্যাং চেন। ঠিক আছে, ল্যাং চেন। ঠিক আছে, ল্যাং চেন এনথ্রপিক ইনপুট। ঠিক আছে, ইনপুট চ্যাট এনথ্রপিক আছে। আচ্ছা, চ্যাট এনথ্রপিক আগে কি এনথ্রপিকটা এনভায়রনমেন্টে সেট আপ করা লাগবে। তো সেট আপ করে নিবি, কিভাবে ইউজ করবি তার দুটো একটা এক্সাম্পল দিয়ে আছে এখানে। ঠিক আছে, আমি সব জিনিস এক্সপ্লেন করে নেবো। তার প্রথমে কি ওএস ডট এনভায়রনমেন্ট করবি, ওএস ডট এনভায়রনমেন্ট। ঠিক আছে, দেখ এনভায়রনমেন্ট করলাম, আমার কাছে অপশন ছিল তা কিভাবে ইউজ করবি, তার ডকুমেন্টেশন আছে, কপি করলি। ঠিক আছে, ডকুমেন্টেশনে কি কি আছে না আছে সেটা আমি বুঝতে খুলি। দেখ এটা ডকুমেন্টেশন, প্রথম থেকে মডেল। মডেলটা কি এনথ্রপি যে মডেল গুলো আছে, ঠিক আছে, এখানে অনেকগুলো মডেল আছে, তুই মডেল এখানে যে পেয়ে যাবি। এনথ্রপিকের ওয়েবসাইটে যদি যাস, এনথ্রপিক ওয়েবসাইট কি কি মডেল আছে, ঠিক আছে, এটা খুঁজবি। ঠিক আছে, একটু খুঁজে এদিক ওদিক করে খুঁজবি, ব্যাচেস। ঠিক আছে, একটু বা এখানেও হচ্ছে এটা না, এখানে অত দেখাবে না, বেশি মডেল না। এপিআই থেকে চেক এনথ্রপিকে যাবি, তো মডেল নেই ওইটা দেখি সার্চ করে পেয়ে যাবি, অনেক মডেল নেই এনথ্রপি। ঠিক আছে, এটা তো পাইথন এক্সাম্পল, ঠিক আছে, সেন্ড করে না
বা ড্যাশবোর্ডের এখানে যে মডেল, ঠিক আছে, ক্লাউড সোর্স অনেক, তো এখানে অনেকগুলো মডেল আছে। তো এটা প্রথমে হলো মডেল, মডেল নামটা দেখে নিস। আর কোন মডেলটা কেমন কাজ করে পারফরমেন্স দেখছিস। টেম্পারেচার জিরো মানে কি, তো এলএলএম কে বেশি ফ্রিডম দিলি না, ঠিক আছে, এটাকে ফ্রিডম বলছিস। বা যেমন তুই একটা পয়েন্ট জেনারেট করিস, তুই চাইছিস পয়েন্টটা একদম নিউ হোক, তখন কি টেম্পারেচার বাড়িয়ে দিই, যে এটা 0 থেকে 1, একদম নিউ জিনিস হলে টেম্পারেচার বাড়িয়ে দিই। ম্যাক্স টোকেন কি, ঠিক আছে, এটা কি ম্যাক্স টোকেন ইনপুট নাকি আউটপুট টোকেন, ঠিক আছে, এটা ইনপুট টোকেন না, আউটপুট টোকেনটা আলাদা আছে। আর কোনো প্যারামিটার দিছি, আচ্ছা এলএলএম চেইন পরে করাবো, ঠিক আছে, এটা পরে করাবো। আউটপুট টোকেনটা দিছে কি, টপ 5 কে, ঠিক আছে, স্ট্রিমিং থিঙ্কিং, হ্যাঁ ম্যাক্স টোকেন টু সেন্ড করে, ঠিক আছে। আচ্ছা কতটা তো ডেটা দিবি ম্যাক্সিমাম। তারপর টাইম আউট মানে কি, তো অনেক সময় হতে পারে, দেখ টাইম আউটটা জিনিসটা তুই অনেক টাইম আউট না, তো হতে পারে অনেক সময় তোর একটা কোশ্চেন করি, সেই কোশ্চেনটা অ্যান্সার করতে 10 মিনিট লাগবে। তুই যদি টাইম আউট করিস 60 সেকেন্ড, তাহলে কি 60 সেকেন্ডের বেশি হলে তোকে আরো দিয়ে দিবি। ম্যাক্স ম্যাক্স 30 মানে কি, তোর হয়তো প্রথম 60 সেকেন্ডে অ্যান্সার এলে না, তো আবার 60 সেকেন্ডে ট্রাই করতেই পারে, বা দুবার ট্রাই করতে পারে। তো এত কিছু মানে তোর দেওয়ার দরকার নাই, ঠিক আছে, জাস্ট এইটুকু দিলেই তো চলবে। এতটা অপশনাল প্যারামিটার, দিলেও দিতে পারিস, না দিলেও না দিতে পারিস। তারপর রেসপন্স, ঠিক আছে, রেসপন্স এলএম ডট ইনভোক, ঠিক আছে, তো এখানে তো যা আছে তাই কোশ্চেন লিখতে পারিস, রেসপন্স লিখতে হবে যা। না, আগে থেকেই বললাম, যখন তুই এলএলএম বাগেরা করবি, যে নিয়ে আয়, সবসময় ডকুমেন্টেশন দেখবি, ডকুমেন্টেশন কি আছে না আছে। তারপর জিপিটি দেখবি। তা আমাদের খুব মানে কোড জিপিটি ছাড়া লিখি না আমরা ওকে। ঠিক আছে, সত্যি বলছি, ঠিক আছে, রাইট, ঠিক আছে, যেমন তোর যা আছে রাইট, ঠিক আছে, পয়েন্ট, আবার যেমন, ঠিক আছে, এরকম ভাবে লিখলি রেসপন্স, তা ওয়েট কর, এরর কি আছে। আচ্ছা আচ্ছা, বাজেট ফ্রি নাই, কিছু কর নাই। এনথ্রপি, ঠিক আছে, এনথ্রপি ফ্রি না, তো এনথ্রপি ইউজ গিয়ে লাভ নাই। বা কিভাবে ইউজ করবি সেটা তো জেনে গেছি, আচ্ছা বুঝে ইউজ করবি, তারপর দিবি, হয়ে যাবে। দেখ এখানে অ্যারো এসেছে, ভালো করে দেখবি অ্যারো কি বলতো, অ্যারোটা টাইপ ইনভ্যালিড রিকোয়েস্ট, কারণ কি ইয়ার ক্রেডিট ব্যালেন্স টু লো টু কল এনথ্রপি, তো এনথ্রপি ফ্রি না। তো যেসব মডেল ফ্রি না সেগুলো ইউজ করবি না। তাহলে প্রথমে তো কেটিগুলো, মানে প্রথমে তো যখন তো করবি ওটা কোহেরা, নাহলে অন্য কোনো মডেল। এনথ্রপি ফ্রি না, তো এনথ্রপি ইউজ করতে যাবি না। তারপর গ্রক বলছি, গ্রক, সে গ্রক গ্রক মডেল ফ্রি, এটা আমি অনেক ইউজ করছি। আমি অ্যানথ্রপিক আজ পর্যন্ত ইউজ করি না, তাই ভাবলাম যদি ফ্রিতেই হয়। তা গ্রক মডেল, সেটা গ্রক মডেল ছিল তোর কি, ল্যাংচ্যাং গ্রক আছে, সেখানে দেখতে পাইস, সেখানে সার্চ করতে পারিস ল্যাংচ্যাং গ্রক, ঠিক আছে, ল্যাংচ্যাং গ্রক, ল্যাংচ্যাং গ্রক, ল্যাংচ্যাং গ্রক। দেখ ল্যাংচ্যাং গ্রক, ঠিক আছে, এখানে চ্যাট গ্রক পেয়ে যাবি, ঠিক আছে, চ্যাট গ্রকে ইমেজ ইনপুট নিবে না, বললাম চ্যাট বেসিক্যালি স্ট্রিং, বাট এগুলা বেসিক্যালি টেক্সট ডেটা পর জন্য বানানো আছে। এবার চ্যাট গ্রকের জন্য কি, গ্রকের কি এপিআই কি দরকার, আর গ্রকটা ফ্রি, গ্রকটা তুই দেখাবো। তো অ্যানথ্রপিক ফ্রি না, ঠিক আছে, যখনই কাজ করবি তোর অ্যানথ্রপিক ইউজ, যদি তোর পেড ভার্সন থাকে তাহলে ইউজ করতে পারিস, নাহলে করবি না। আচ্ছা, যে গ্রক এপিআই কি আছে তো অনেক কিছু আছে। গ্রক কোথায় এপিআই কি আছে, আবার কোনো দরকার নেই, আই গেস গ্রক, ঠিক আছে, গ্রক এপিআই কি আছে আমাদের, বাট স্ট্রিমে একটা ক্রিয়েট করে দিলে দেখি দিই। দেখ গ্রকে লগ ইন করলাম, ক্রিয়েট এপিআই কি কর, ঠিক আছে, এখান থেকে হয়, দেখ এপিআই কি ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এখানে দেখ কিভাবে কল করবি দেখাচ্ছে, বা অপর কিছু দেখে লাভ নেই, এপিআই কি, ঠিক আছে, এটা কপি করলি, তারপর কি এনভায়রনমেন্টটা সেট আপ করবি, ডট ইএনভি তে যাবি, ঠিক আছে, এনভি তে যাবি, কি করবি, গ্রক, আর ভালো করে নাম লিখবি, ঠিক আছে, গ্রক এপিআই কি ইকাল টু, ঠিক আছে, গ্রক এপিআই কি টেস্ট করবি, এবার নিজের নিজের এপিআই কি ক্রিয়েট করে রাখবি। তারপর এখানে কি সেম জিনিস হবে, ঠিক আছে, প্রথমে লোড, ডট ইএনভি তে লোড করবি, তারপর কি গ্রক এপিআই কি নিবি, গ্রক, ঠিক গ্রক এপিআই কি, ঠিক আছে, তারপর গ্রক এপিআই কি দেখ দেখ, কি গ্রক এপিআই কি পেয়ে যাবি। গ্রক এপিআই কি, আচ্ছা গ্রক এপিআই কি কেন জানা, আচ্ছা জি আর ও আছে। আচ্ছা এই জিনিসটা কেন হয় বলতো, এই জিনিসটা কিভাবে হয়ে গেল এখানে,
আচ্ছা এটা কিভাবে ওঠা যায় না? এটা বলবেন নাম ট্যাবটা অন করে একবার জিরো টেপো। কি বলতো? নাম নাম স্পেস লকটা নাম অফ ট্যাবটা করে একটা জিরো টিপে। টেপো। বুঝলাম না নামটা না কোনটা বলি, জিরো টিপা তো বুঝলাম। হ্যাঁ, নাম লকটা অফ করে আর কি। নাম লক মানে বা- ক্যাপস লক বুঝলি না বা- কোনটা বলছিস? না, বা নাম লক বা ইনসার্ট যেটা আছে সেটা টিপেও হয়। নাম লক আছে না না, তোমার ওই ল্যাপটপে আমি বলছি। কিবোর্ডে থাকে। বল বল যদি পারিস ওই বল। এটা জিরো টিপা প্রিন্ট লাগে না? এসআরসি, পিআরটি এসআরসি বলে একটা অপশন আছে, দেখো। কি বল? পিআরটিএসসি। হ্যাঁ পিআরটি, হ্যাঁ এসসি তারপর জিরো। ওটা তো স্ক্রিনশট। ও প্রিন্ট আরে না, ওটা তোমার থেকে। এটা কি পেয়ে গেলাম এই জিনিসটা আর ভুলি যাবো, আমি দু একবার করেছিলাম ওই ল্যাপটপে, তখন মনে থাকতে হয় জিরো টিপসি হয় বা কিছু একটা টিপসি হয় তাহলে হয়ে যায়। দেখ ওয়েস ডট ইনভায়রনমেন্ট ঠিক আছে, ইনভায়রনমেন্টে সেট আপ করে নিবি ইনভায়রনমেন্ট, ঠিক আছে গ্রক এই জিনিসটাকে, এই যে পার্টটা কিভাবে ঠিক করতে হয় বা কন্ট্রোল এস তোমার ইনসার্ট বাটন আছে? ইনসার্ট, ইনসার্ট বাটন যদি কোন বাটন কথা বলতে হয়? তোমার কি নাম প্যাড আছে কি? No, ঠিক আছে এই জিনিসটা ঠিকঠাক কোনোদিন হবে। ঠিক আছে গ্রক এটা ঠিক আছে ইনভায়রনমেন্টটা সেট আপ করে নিলি, তা সেট আপের পর কি করবি, ঠিক আছে জাস্ট ল্যাংচেন যে গ্রক, ঠিক আছে যে ল্যাংচেন গ্রকটাকে ইনস্টল করা লাগবে, তারপরে ইনস্টল করে নিবি, ঠিক আছে ইনস্টল ইনস্টল করে নিবি। ঠিক আছে ল্যাংচেন গ্রকটা কিভাবে ইনস্টল করবি, ইনস্টল করে কন্ট্রোল, ঠিক আছে কন্ট্রোল জেড করবি, কন্ট্রোল জেড ঠিক আছে ফ্লিপ ইনস্টল, ফ্লিপ ইনস্টল ইনস্টল ল্যাংচেন গ্রক। প্রতিটা মডেল আজকে কলিং করা শিখে দেবো, তারপর গুগল জেমিনাই সম্পর্কে অনেক কিছু বলবি, এবার ইউজ করবি না করবি। কন্ট্রোল জে, ঠিক আছে তারপর এটা হয়ে গেল, ইনস্টল হওয়ার পর এটাকে ইম্পোর্ট করবো, বা তুই পুরো কোডটাকে এখানে কপি পেস্ট করতে পারিস, পুরো কোড। আমি এই কোডটা ইউজ করবো, ঠিক আছে বা এলএলএম গ্রক को নাম দিস এলএলএম। দাদা বলছি, ওই দেখো ওভিআর নিচে লেখা আছে, স্পেস পরে পাশে ওভিআর লেখা আছে, ওটা ক্লিক করো, দেখো চলে যাবে। ওভিএম না, আচ্ছা আচ্ছা shit, ভালো জিনিস বলছিস, এলএলএম গ্রক না, এটা অনেক প্রবলেম করছিল পেমেন্ট থেকে। তো এটা চ্যাট গ্রক, এখানে কি মডেল, সেখানে অনেকগুলো মডেল পেয়ে যাবি, ঠিক আছে লামা 9 বিট, ঠিক আছে চ্যাট গ্রক মডেল এখানে সার্চ করবি, then কি কি গ্রক মডেল আছে, ঠিক আছে গ্রক, ঠিক আছে মডেল বাচ্চার এখানে জিও, ঠিক আছে আমি একটু আগে কোথা থেকে সাইন ইন করেছিলাম ভুলে গেলাম। ঠিক আছে এখানে দেখ গ্রক যে মডেল, ঠিক আছে যতটা মডেল আছে তুই ইউজ করতে পারবি, তো এটা একটা মডেল আছে, বা আরো যে মডেল এখানে সার্চ করবি, ঠিক আছে যেমন টেক্সট জেনারেশন মডেল, ঠিক আছে ফিচার টেক্সট জেনারেশন, ঠিক আছে টেক্সট জেনারেশনের জন্য কোন মডেল ইউজ করছি, দেখ লেমা 30 মডেল। তারপর এরকম ভাবে তুই ইউজ করবি ফার্ম গ্রক, এটা একটা অপশন আছে গ্রক, গ্রক ঠিক আছে, অনেক ভাই তুই একটা জিনিসকে ক্রিয়েট করতে পারবি। আমি চ্যাট গ্রক দেখাচ্ছি, তো চ্যাট গ্রক ছাড়া আরো ডিফাইন্ড ওয়ে আছে। তো এখানে মডেলটা কোথায় যেন পাওয়া যাবে, মডেল নামগুলো কোথায় আছে, ওভারভিউতে পাওয়া যাবে, ওভারভিউ, ওভারভিউতে আছে কি, এটা মডেল, এখানে মডেল নাম পেয়ে যাবে এখানে। তো যে মডেলটা ইচ্ছা হবে সেই মডেলটা ইউজ করতে পারিস, তো গেমার 9 বিটা এটাও ইউজ করতে পারিস, ঠিক আছে এটা বেটার মডেল। মডেল সম্পর্কে একটু পড়াই ছেলে পড়ে নিবি, ঠিক আছে পাইথনে ইম্পোর্ট রিকোয়েস্ট, ঠিক আছে তুই এরকম এরকম ভাই চাইলে ইউজ করতে পারবি, রিকোয়েস্ট ভেজি, অথবা তুই ল্যাংচেং দিয়েও চাইলে করতে পারবি। তো একটা জিনিসকে ইউজ করা অনেকগুলো ওয়ে আছে, তো যে ওয়েতে করবি সেটা করতে পারিস, ঠিক আছে রেসপন্স, ঠিক আছে এলএলএম গ্রক, ঠিক আছে বা যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারিস, তো যেটা ইচ্ছা, ঠিক আছে হ্যাঁ হোয়াট ইজ, ঠিক আছে ডিপ লার্নিং, তো তুই তো যা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারিস। এবার দেখ রেসপন্স কিভাবে পাইস, রেসপন্স ঠিক আছে রেজাল্টটা প্রিন্ট কর, ইআই মেসেজ, ঠিক আছে তা এখানে রেসপন্স ডট কন্টেন্ট এই কন্টেন্ট, এই ইআই মেসেজ সম্পর্কেও বলবো, একটা ইআই মেসেজ হিউম্যান মেসেজ এটা পরে বলবো, কিভাবে লিখবি সেটা দেখবি, ঠিক আছে রেসপন্স ডট কন্টেন্ট। তা তুমি এখানে ম্যাক্স টোকেনটার নাম দিলে কেন?
ম্যাক্স ম্যাক্স নাল টোকেন মানে না না মানে তুমি কোনো ভ্যালিডেশন নাল মানে তো মানে যে কোনো ম্যাক্স টোকেন আসতে পারে ম্যাক্সিমাম পয়েন্ট। তুই স্যার এখানে 100 ও না, দিতে পারিস, 200 ও দিতে পারিস, ওটা অপশনাল। ঠিক আছে, যে দিলেও কোনো তো। দিতে পারিস, হ্যাঁ দিলেও দিতে আচ্ছা, পারিস, না দিলেও না দিতে পারিস, অপশনাল। তো এই পর্যন্ত কারিগরি বুঝতে প্রবলেম? বা যা আছে সব বুঝতে পারছিস এই পর্যন্ত? দাদা একটু ক্লাসে আগে কি বলেছেন ওটা একটু বলতে পারবেন? কোনটা? ক্লাসে আগে আমি লেট জয়েন করেছি, আমার নেট চলছিল না। আহ, আট আটের পরে জয়েন করেছি, তো লাইক আধা ঘন্টা আগে আচ্ছা আচ্ছা চারটে আচ্ছা, না আধা ঘন্টা রেকর্ডিং কি আছে। হয়েছে? হ্যাঁ রেকর্ডিং আছে, একটু ও দেখে নিস। ঠিক আছে, রেকর্ডিং আছে। হ্যাঁ ঠিক রেকর্ডিং আছে আছে। দাদা। হ্যাঁ রেকর্ডিংটা চলছে। হ্যাঁ, এটা তো বুঝতে পেরেছি। গ্রক গ্রক হ্যাঁ আর আগে ল্যাংচেন হ্যাঁ, ওটা বুঝতে তাহলে ঠিক পেরেছি। আছে। এবার দেখ, আবার তুই চাইলে এরকম ভাবে তুই মেসেজ করতে পারিস। ঠিক আছে, এই যে মেসেজ, ঠিক আছে এরকম মেসেজ করতে পারিস। আবার তুই এরকম ভাবে আচ্ছা টেমপ্লেট এখন বলি, টেমপ্লেট পরে বুঝাবো। তুই চাইলে এরকম ভাবে রোলও দিতে পারিস। ঠিক আছে, এই রোল দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে পার্টটা এখানে মেসেজ, এখানে তুই মেসেজের লিস্ট পাঠাচ্ছিস। ঠিক আছে, প্রথমে তুই মেসেজের যে ট্যাপেল বাজে সিস্টেম, সিস্টেম মানে কি? তুই জিপিটি বলতে যে এলএম থেকে, এলএম থেকে তুই বললি ইউর হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট দ্যাট ট্রান্সলেট ইংলিশ টু ফ্রেঞ্চ। তার মানে এটা প্রম্পট, মানে একটা রোল দিচ্ছিস। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু পরে যখন প্রজেক্ট করবে এটা ইম্পর্টেন্ট। ট্রান্সলেট দ্য ইউজার সেন্টেন্স। ইউজার কি হিউম্যান, আই লাভ প্রোগ্রামিং, তাই এটাকে ফ্রান্সে কনভার্ট করে দিবি। তো দেখতে পারিস তাহলে ইয়ার ক্রেডিট ব্যালেন্স অ্যান্থ্রপিক ইউজ করেছি আমি। আচ্ছা এনথ্রপিক না, এলএলএম গ্রক, সরি এলএলএম গ্রক। এখানে দেখ, এটা কনভার্ট করে দিও। সেখানে প্রিন্ট করে প্রিন্ট, ঠিক আছে, এখানে যা এআই মেসেজ আছে সেটা যে হিউম্যান মেসেজ, এআই মেসেজ অনেকগুলো টাইপ আছে। এবার তো দেখ, এবার যে রেসপন্স আছে এআই মেসেজ ডট কন্টেন্ট কর। ঠিক আছে, ডট কন্টেন্ট, এটা কি হলো? ফ্রান্সে কনভার্ট ফ্রেঞ্চ। আর তারপর আছে প্রম্পট। ঠিক আছে, প্রম্পটটা পরে করবো, প্রম্পট, এই প্রম্পটটা পরে করবো, এলএলএম সাথে প্রম্পট। ঠিক আছে, চ্যাট প্রম্পট, টেমপ্লেট, ফরম্যাট মেসেজ, এটা পরে করবো, এটা এখন করবো না। এই পর্যন্ত সব বুঝতে পেরেছিস? আবার তুই দেখ, শুধু এরকম ভাবে না, ঠিক আছে, তুই তাহলে এই জিনিসটা এক্সপ্লোর করতে পারিস, এই জিনিসগুলো মানে আমি এইগুলো গিটহাবে আপলোড করবো। ঠিক আছে, তো দেখে নিবি। ঠিক আছে, এক্সপ্লোর রিসোর্স। হ্যাঁ, তুই তাহলে এগুলো এক্সপ্লোর করতে পারিস। ঠিক আছে, দেখ এখানে শুধু একটা ওয়ে না, তুই তাহলে এ ওয়েটা ফর্ম গ্রক। ঠিক আছে, তুই এ ওয়েতে চাইলে তুই গ্রককে মেসেজ করতে পারিস। ঠিক আছে, এ ওয়েতে কিভাবে করবি একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখ ডকুমেন্টেশন দেখবি। ঠিক আছে, দেখ আমি একটা ল্যাং চেঞ্জ দেখিলাম, ওদের ল্যাং চেঞ্জ কিভাবে করবি সেটাও লেখা লেখা আছে এখানে। তুই যা টেক্সট জেনারেশন, স্পিচ টু টেক্সট কিভাবে কনভার্ট করবি, কিভাবে টেক্সট টু স্পিচ কনভার্ট করবি। তারপর কিভাবে দেখ ইমেজ, ইমেজ এন্ড ভিশনেবল কাজকে কিভাবে রিজনে কিভাবে এজেন্টিক টুলিং করবি। এখানে সবকিছু দেওয়া আছে কিন্তু এক্সাম্পল অ্যাকচুয়ালি। সেখানে দেখ জাভা স্ক্রিপ্ট দেওয়া আছে, আমি কিন্তু পাইথন করাবো। ঠিক আছে, প্রথমে কি ইনস্টলেশন পার্টটা। ঠিক আছে, ইনস্টলেশন পার্টটা প্রেপ ইনস্টল, তো কন্ট্রোল জে। ঠিক আছে, প্রেপ ইনস্টল করবি, ব্লক ইনস্টল হয়ে যাবে। অনেক সময় যদি অ্যারো টের আসে দেখিয়ে রাখবি। ঠিক আছে, এই জিনিসগুলো তো আমি একটা দেখে নিচ্ছি। দেন ওদের ওদের অফিসিয়াল ডকুমেন্টে কিভাবে ইউজ করছি বল। সেই কোডটা পুরো কপি পেস্ট করলাম। ঠিক আছে, পুরো কোডটা কপি পেস্ট করি, কারণ এটা পুরো কোডটা কপি পেস্ট করতে হবে, কারণ ডকুমেন্টেশন ফ্রম গ্রক ইম্পোর্ট গ্রক, তারপর গ্রক ইকাল টু গ্রক। আর তারপর আমি এপিআই কি, কেন এপিআই কি আমি অলরেডি সেট করে নিচ্ছি, তো এপিআই কি আই গেস দেওয়া লাগবে না। যদি দেওয়া লাগে অ্যারো আসে তাহলে বুঝতেই পারবি। এখানে অনেকগুলো যা প্যারামিটার আছে, প্যারামিটার চাইলে তোরা পড়ে নিতে হবে। স্টেপ, স্টপ, ঠিক আছে, আর যদিও আমার এত দরকার পড়ে না, তবে অ্যাসিনক্রোনাস আছে, অ্যাসিনক্রোনাস কিভাবে ইউজ করবি, তারপর স্ট্রমিক অ্যাসিনক্রোনাস চ্যাট, সেটা দেখে রাখতেই পারিস। তারপর ডেটা অ্যানালিসিস জন্য কিভাবে অ্যানালিসিস করবি। তারপর আউটপুট ফরম্যাট টাইপ, ঠিক আছে, জেসন অবজেক্ট, রেসপন্স ফরম্যাট। আউটপুট ফরম্যাট সম্পর্কে আরো ভালো বই দেবো পরে, ওটা নিয়ে চাপ নেই। তারপর আরো অনেকগুলো কোড এক্সাম্পল দেওয়া আছে, তো একটা দেখলে দেখতে বুঝে যাবে। ঠিক আছে, এই যে ক্লাস, ঠিক আছে, রেসিপি, এগুলো পরে বলবো, এগুলো তো অত দেখতে হয় না, আমি যতটা করেছি আর অত দিই। এখানে দেখ ক্লায়েন্ট ডট চ্যাট ডট কম্প্রেসর ডট ক্রিয়েট, এইটুক তোকে লাগবে। এর মধ্যে কি কি আছে বলতে, ক্রিয়েটের মধ্যে এখানে ক্লিক করবে, দেখ তো মেসেজ, তো কি চাস, তার মডেল নেম, তার মেসেজটা কি, তাদের সিস্টেমকে রোল দিলাম, তারপর এক্সপ্লেন,
ইম্পর্টেন্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মডেল। আমার একটা হলো কি, একটা রোল দিলাম কাকে আমি কি এলএলএম কি, তারপর কোশ্চেন দিলাম কি আমার কোশ্চেন, তার মডেল দিলাম এই মডেলটা, তুই চাইলে অন্য মডেল ইউজ করতে পারিস। তারপর দেখ, তারপর মডেলটা দিলাম, ঠিক আছে, এটা প্রিন্ট পরে করবো, প্রিন্টটা পরে করবো, কন্ট্রোল এক্স, ঠিক আছে, প্রিন্টটা পরে করবো। প্রথমে কিভাবে অ্যান্সার আসে সেটা হবে। আমি এটা কল করছি, ঠিক আছে, চ্যাট ক্লায়েন্ট, দেখো যে কোনো এরর আসছে কিনা। এপিআই কিটা সেট আপ আছে, অনেক সময় এপিআই কিটা প্রবলেম হয় এনভায়রনমেন্টে সেট আপ করে। তারপর দেখ রান হয়ে গেছে, তুমি চ্যাট পেয়ার কমপ্লিশনকে প্রিন্ট করবো, ঠিক আছে, প্রিন্ট করছি। এখানে দেখ অ্যান্সার কি আছে, চ্যাট কমপ্লিশন আইডি ব্লা ব্লা, ঠিক আছে, এরকম ভাবে আসছে অ্যান্সার। বাট প্রিন্ট কর, প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট কর। তা প্রথমে যে চ্যাট কমপ্লিশন, তারপর কি আছে চয়েস, এই চয়েসের মধ্যে দেখবি তোর অ্যান্সারটা আছে, চয়েসের মধ্যে কন্ট্রোল, তাই দেখা যাবে চ্যাট কমপ্লিশন, ঠিক আছে, ডট দিলে চয়েস কি, চয়েস, কোথায় চয়েস করবি। দেখ চয়েসটা কি একটা লিস্ট, চয়েসের মধ্যে এখানে তো অ্যান্সারটা আছে, তো লিস্টের কি প্রথমটা নেবো, সবচেয়ে প্রথমটা, প্রথমটা নিচে যা, তারপর কি আছে চয়েস প্রথমটা, তারপর এই প্রথমের আবার কি আছে যে মেসেজ, ঠিক আছে, ভালো করে দেখবি এখানে, যে মেসেজ, মেসেজের ভিতর কন্টেন্ট, স্টেপ বাই স্টেপ এই জন্য করছি আমি, চ্যাট কমপ্লিশন ডট চয়েস ডট মেসেজ, হ্যাঁ, এর মেসেজটা প্রিন্ট কর, তা মেসেজের ভিতর কন্টেন্ট, তো মেসেজের ভিতর কন্টেন্ট করলে কন্টেন্টটা প্রিন্ট হবে, গট ইট। এরকম ভাবে তুই স্টেপ বাই স্টেপ আমি দেখলাম, ডাইরেক্টলি প্রিন্ট করে দেখাইতে পারছি না, কিন্তু প্রথমে দেখবি কিরকম ভাবে অ্যান্সার আসছে। তারপর তুই চাইলে আরো এক্সপ্লোর করতে পারিস, ঠিক আছে, এখানে অনেক জিনিস দেওয়া আছে, এক্সপ্লোর করতে পারিস। তো দরকার এখানে এক্সপ্লোর করার দরকার না অতটা, কারণ এখানে অনেক জিনিস আছে যেগুলা পরে ফন্ট বাগেরা করাবো, কিন্তু তুই তারপর তোরা বুঝতে পারবি, তার আগে এগুলা বুঝতে বলছি পারবি। এই গ্রক আর আরেকটা জিআরও কে, ওইটার ডিফারেন্স কি? দুটো তো আলাদা আলাদাই আই। দুটো আলাদা আলাদা, ঠিক আছে, গ্রক, ঠিক আছে, যেটা হচ্ছে ওটা এক্স ফিউচারে, ঠিক আছে, যেটা গ্রক ওটা কিন্তু ফ্রি না, ওটা পেড লাগবে, আর এই গ্রকটা ফ্রি আছে, তাতে কোনটা ইউজ করবি সেটা তুলে আচ্ছা, দেবে। ঠিক ঠিক আছে, আছে। এবার দেখ গ্রক ট্রক হয়ে গেল, এবার এবার যেটা মেন করবো গুগল জেমিনি, ঠিক আছে, এখন তো গ্রক ট্রক হইলাম, এবার কি করে গুগল জেমিনি। তা গুগল জেমিনি করার জন্য কি এটার এপিআই কি লাগবে, গুগল জেমিনি। তো আমি এপিআই কি কিভাবে ক্রিয়েট করবো প্রথমে এটা দেখিয়ে দেবো, ঠিক আছে, জেমিনি। তো প্রথমে কি করবো, এপিআই কি ক্রিয়েট করা দেখিয়ে নেবো। তো এপিআই কি ক্রিয়েট, ঠিক আছে, গুগল জেমিনি, গুগল, ঠিক আছে, জেমিনি, আমি আজকে এপিআই কি ক্রিয়েট করেছিলাম, জেমিনি এপিআই, গুগল জেমিনি বানাতে হবে, ঠিক আছে, গেট জেমিনি এপিআই কি, প্রথম লিঙ্কে যাবি না, বা যেখানে লিঙ্ক দেবে গেট জেমিনি এপিআই কি সেখানে যাবি, ভুলবার লিঙ্কে যাই করবি না। তারপর দেখ, ঠিক আছে, গেট জেমিনি এপিআই কি এআই স্টুডিও আছে, ঠিক আছে, বা এআই স্টুডিও থেকেই হয়ে যায়, ক্লিক করলি, হ্যাঁ, গুগল ইনস্টিটিউট পেয়ে যাবে। হ্যাঁ, তারপরে হ্যাঁ গেট এপিআই কি বলতে চাইছিস, ঠিক আছে, বা তারপর ক্রিয়েট এপিআই কি করবি, আমাকে সেই এপিআই কি ক্রিয়েট করা আছে, ঠিক আছে, নো ম্যাচ ফাউন্ড কেন বলছি, ম্যাচ ফাউন্ড তো দরকারই নাই, একটা বেশি এপিআই কি ক্রিয়েট হবে না নাকি, ক্রিয়েট এপিআই কি, ক্রিয়েট এপিআই কি না এক্সিস্টিং জেমিনি এপিআই, হ্যাঁ জেমিনি এপিআই লাগবে, কপি করে দিবি, ঠিক আছে, এবার ক্রিয়েট করে নিবি। তা ক্রিয়েট করার পর কি বললাম, এনভায়রনমেন্টে সেট আপ করবি, আচ্ছা, জেমিনি এপিআই, জেমিনি, দেখ চাইলে তুই ডবল কোটেশন বা এরকম ভাবে রাখলেও চলবে, এরকম ভাবে প্রয়োজন হয়, বা ডবল কোটেশন রাখলে একটু দেখতে ভালো লাগে আর কিছু না। তারপর আবার কি লোড ইএনভি, ঠিক আছে, এবার কি গুগল জেমিনি, আমি একটার মধ্যে সবগুলো করে দেবো, ঠিক আছে, মানে আজকে আর যত কিছু গুগল জেমিনি মডেল। এবার এই মডেলের উপর অনেক কিছু করা হয়েছে, প্রথমে এটা চ্যাট গুগল জেনারেটিভ এআই শেখাবো ল্যাংসেং এ, ঠিক আছে, তারপর এটা তোর মডেল জেনারেট শেখাবো, তারপর এখানে এখানে অনেকগুলো শেখাবো, ঠিক আছে, আজকে মেনলি গুগল জেমিনি উপর পুরোটা করাবো। এখানে তুই প্রথমে টেক্সট ডেটা কিভাবে জেনারেট করবি, তারপর কিভাবে টেক্সট টু ইমেজ করবি, তারপর ইমেজ কিভাবে এডিটিং করবি, তারপর কিভাবে তোর তোর ভিডিও, কিভাবে তোর সাউন্ড, এইসব অ্যানালাইজ করবি, সেগুলো সব দেখে নেবো। আজকে আমার সারাদিন ধরে জেমিনির উপর কাজ করছি, ইনসুস ল্যাপটপ কাজ হলো, ওয়াটার বোর্ডে একটু প্রজেক্ট করছিলাম,
ওটা কিন্তু ইনফোসিস এর করবো, কেমন ল্যাপটপ করছিস? ইনফোসিস ল্যাপটপে জেমিনি ব্লক করে দিছে। দেখ প্রথমে ES এনভায়রনমেন্ট, ঠিক আছে, এনভায়রনমেন্ট না, প্রথমে কি লোড ডট ইএনভি থেকে কল করবি, ঠিক আছে, লোড করতে হবে, মানে যতবার তুই ইনভিটটা আপডেট করবি ততবার ডট ডিএনভি কল করবি। জেমিনি এপিআই কি, ঠিক আছে, জেমিনি এপিআই কি আগে ঠিক লিখেছি, ঠিক না লিখলে ভুল আসবে। আর এপিআই কি চলিস, তোরা নিজের এপিআই কি বানিয়ে নিবি, আমি এপিআই কি সব ডিলিট করে দেবো কিন্তু। তারপর কি ওই ডট ইনভারমেন্ট সেটা, এবার দেখ জেমিনি এপিআই কি কিভাবে ইউজ করবি ল্যাং চেনে, ঠিক আছে, প্রথমে যখন কোনো কিছু ডাউট হবে তো সাথে সাথে চাইলে, ঠিক আছে, কি বলছিস তোর এলএলএম দেখতে পারিস, এলএলএম বা তোর, ঠিক আছে, ডকুমেন্টেশন, যে ল্যাং চেন, ঠিক আছে, ল্যাং চেন, ঠিক আছে, জেমিনি না গুগল, ঠিক আছে, গুগল সামথিং আছে, গুগল জেমিনি সামথিং আছে। হ্যাঁ, চ্যাট গুগল জেমিনি, প্রথমে চ্যাট গুগল জেমিনিটা করাবো, তারপর তোর নর্মালটা করাবো, ঠিক আছে। চ্যাট গুগল জেমিনি, ঠিক আছে, ইমেজ ইনপুট নেই, ভিডিও ইনপুটও নেই, বাট অতটা ভালো না, ঠিক আছে, বা চ্যাট গুগল ইউজ করবি না অতটা, যদি তোর ইমেজ ওপর ক্যালকুলেট করতে চাস। তা এটা ইনস্টল করে ল্যাংচেন গুগল জেমিনি, এটাকে ইনস্টল করবি। তবে এখনো অনেক জিনিস আছে, ঠিক আছে, সব জিনিস দেখাবো, ঠিক আছে, নোটস তো সব আছে। এই এলএলএম বাগেরা তো আজকে দেখে দিলাম, এমবেডিং তো র্যাগ মডেলে এমবেডিং করাবো, আবার এলএম ডেমো এসব তো আর দেখে লাভ নেই। কিছু একটা নিলাম নামে, কিছু একটা নিলাম, ওকে, আচ্ছা, রেডমিতে অ্যাডেড করে দিই, ঠিক আছে, ক্লিক ইনস্টল। আমি দেখ এই কিছু লাইন কোড আমি ডিলিট করে দেবো, ঠিক আছে, যেমন এই লাইনটা কোড আমি ডিলিট করে দেবো, কারণ কি আমি এগুলা গিটহাবে আপলোড করবো, সেটা প্রজেক্টের জন্য, তো আমি কি তো রাখবো না, তো আমি কিগুলো ডিলিট করে দেবো এখান থেকে। আর ডট ইএনভি তে আমি আপডেট করে দেবো, গিটহাবে আপলোড করবো, গিটহাবে আমি ফ্রি এফআই কি করবো না, চলো ও আপডেট পরে করে দিবি, কত ব্যাপার না, আপডেট আমি পরে করে দিই, বা তোদেরকে এখন দেখানোর জন্য দেখে দিচ্ছি, ওকে। তারপর দেখ পিপ ইনস্টল করবো, ঠিক আছে, পিপ ইনস্টল ল্যাংচ্যাং গুগল জেমিনি, পিপ ইনস্টল, না ইনস্টলেশন টাইম লাগবে, ইনস্টল হতে দিবি। ওয়ান্স ইনস্টল, ঠিক আছে, ইনস্টল এই ডকুমেন্টেশন করতে চাইস, দেন ডিভাইস করি ফ্রম ল্যাংচ্যাং গুগল জেমিনি ইম্পোর্ট চ্যাট, এখানে মডেল নেম, ঠিক আছে, তো গুগল জেমিনি যখন যাবি তো এখানে অনেকগুলো মডেল পেয়ে যাবে, ওভারভিউতে যা, ঠিক আছে, ওভারভিউতে যা, অনেকগুলো মডেল পেয়ে যাচ্ছিস, ঠিক আছে, 2.+, ঠিক আছে, আরো কোথায় আছে মডেল নেম গুলো, আরো অনেকগুলো মডেল আছে, ওটা লিস্ট অফ মডেল নেম, এই সকল মডেল কোথায় একটা, হ্যাঁ এখানে দেখ, এখানে মডেল নেম গুলো পেয়ে যাবে, এগুলো সব ফ্রি, তো জেমিনি ফ্রি মডেল ইউজ করতে পারবি, ঠিক আছে, কন্ট্রোল সি, দেখ ফর্ম, ঠিক আছে, ফর্ম ল্যাংচেন, ঠিক আছে, দেখ ল্যাংচেন, দেখ গুগল জেনি অ্যাপ চলে যাবে, ঠিক আছে, ইম্পোর্ট, দেখ চ্যাট গুগল জেনারেটিভ, চ্যাট গুগল জেনারেট, চ্যাট গুগল জেনারেট নয়, বা গুগল জেনারেটিভ হয়, আচ্ছা চ্যাট গুগল জেনারেটিভ হয়, আচ্ছা, মাঝে সাজেশন ঠিক করে কাজ করে, চ্যাট গুগল জেনারেটিভ, মাঝে সাজেশন ঠিক করে কাজ করবে। দেখ চ্যাট গুগল জেনারেটিভ আছে, কি কি আছে দেখে নিবি, ঠিক আছে, এখানে কি কি আছে দেখ, দেখাচ্ছে এখানে ভিওয়ার্ড আছে, এসে যাবে, চ্যাট গুগল জেনারেটিভ, নো ভ্যালিড ইনডেন্টেশন দেখাচ্ছে না, কেন দেখানোর দরকার ছিল, তো না দেখালেও চাপ নেই, ঠিক আছে, এলএলএম আনবো না, ঠিক আছে, এলএলএম, ঠিক আছে, গুগল জেমিনি, জেমিনি, দেখ এখানে কি চ্যাট যে গুগল জেনারেটিভ আছে, এখানে কি মডেল নেই, ঠিক আছে, মডেল নেই কি আমি জেমিনি 2.0 মডেল নেম কোথায় পাবি, এখানে দেখ মডেল নেম পেয়ে যাবে, ঠিক আছে, আমি এখানে মডেল নেম, ঠিক আছে, লিঙ্কটা কপি করে রেখে দিলাম রিভিউতে, করে নিবি, ঠিক আছে, এখানে যে মডেল নেম, তো যে মডেলটা ইচ্ছা ইউজ করছিস না, যেটা ইচ্ছে, আচ্ছা মডেল না সবসময় কপি করবি এখান থেকে, সেকেন্ডটা থেকে, কারণ সবসময় স্মল হাতে দরকার, উপর থেকে কপি করবি না, তো এখানে কি 2.+, কোন মডেলে কোনটা টেক্সট নেবে, কোনটা অডিও নেবে, কোনটা আউটপুট কিরকম হবে দেখে নিবি, এখানে সব দিয়ে আছে, যদি কোনো আউটপুট, যদি অডিও চাস তাহলে কি এই মডেলটা করবি বা এই মডেল ইউজ করবি,
তো আউটপুট যদি ইমেজ চাস তা এই মডেলটা ইউজ করবি। তো কোন মডেলে কি আছে সব এখানে দেওয়া আছে কিন্তু। তো একটু তো পড়ে নিবি। বা টেক্সটে সব সব ইমেজ সবে টেক্সট করে না করেনি। যে ইমেজ থেকে ইমাজিন আছে, ইমাজিন আচ্ছা, ভিডিও কলে VO2 আছে। আচ্ছা, মোস্ট অ্যাডভান্স ইমেজ জেনারেশন মডেল এটা আছে তো ইমেজ টেক্সট ডেটা ইমেজ জেনারেট করে রাখবি। তাহলে এরকম ভাবে করবি। ঠিক আছে, আপাতত আমি কি 2.+এ কি ইউজ আছে বলতে ক্লাস এটা অডিও ইমেজ ভিডিও নেবে টেক্সট ডেটা দিবে। আর নেক্সট জেনারেশন ফিচার স্পিড থিঙ্কিং আছে, চাইলে তুই এইটাও ইউজ করতে পারিস। এটা তো যেটা ইচ্ছা 2.5। আবার তো আমি নর্মালটা ইউজ করছি, তারপর দেখে নেবো। আচ্ছা, আপাতত হবে না, গেট ইএমভি করে নিই, গিয়ে ওএস ডট এনভায়রনমেন্টের সেটআপই করে নিই। আরো দেবে। ঠিক আছে, আমি ওএস ডট এনভায়রনমেন্টের সেটআপই করে নিই। দেখ, ঠিক আছে, এখানে ক্রেডেন্সিয়াল এরর দিয়েছে। ক্রেডেন্সিয়াল কারণ কোথায় গিয়ে সেট আপ করা লাগবে, এখানে দেখ সেট আপ করা লাগবে ওএস এনভায়রনমেন্টের সেট আপ, আমি সেট আপই কোথায় করবো। তারপরে কি এরর আসার দরকার নেই, ইয়ার ডিফল্ট ট্র্যাডিশনাল ফর্ম। আচ্ছা, এখন এখানে এফআই কি ডাইরেক্টলি পাসিং তো হয় না, জেমিনা এফআই কি আছে, জেমিনা এফআই কি, হ্যাঁ জেমিনা এফআই কি তো আছে। বা এখানে কি এফআই কি বলে পাস করা যায় কোনো না। মডেল নেম এতটা প্যাকেজ লিখে লাভ নেই। এফআই কি ফাংশনটা কেন করেছে না, ওএস ডট এনভায়রনমেন্টে কেন হয়েছিল, হওয়া তো দরকার ছিল। ওএস ডট এনভায়রনমেন্টে, ওএস ডট এনভায়রনমেন্ট গেট গেস্ট এন্টার গুগল, সে ওএস ডট এনভায়রনমেন্ট হওয়া দরকার ছিল। রাখিয়ে দাও আপনি, তোমার আরেকটা এফআই কি আছে ওটা ইউজ করে রেখেছি, বুঝতে পারলাম। এফআই কিটা প্রবলেম কিছু আছে। আচ্ছা, সেট আপ, সরি সরি, এটা বিলিং লাগবে। এটা ফ্রি আছে, ফ্রি বেলাতে ইউজ করতে হবে, এটা বিলিং লাগবে। তা ঠিকই আছে, আর বেশি তো একটা এফআই কি ফ্রি দিছে আর বেশি দিছে না। বা সেটা বিলিং ভিউ ইউজেস ওটা ফ্রি তো প্ল্যান আছে তো, বিলিং টিলিং তো নেওয়া দরকার না। সেমই তো হবে তো একবার দেখি তো আসবো। এফআই কি ডাইরেক্ট পাস করে তো, আবার জানো না হয় দাও আমাকে দেখতে চাইবো, অফিসে তো দেখতে 1 মিনিট হোল্ড কর, আমি দেখছি। ক্রেডেন্সিয়াল সেট আপ, সেট আপ লাগবে, জাস্ট 1 মিনিট। অ্যাকর্ডিং টু ডকুমেন্টেশন আমি যদি করি ওএস ডট এনভায়রনমেন্ট হওয়া দরকার, ডকুমেন্টেশন যেরকম ভাবে বলেছে সেরকম ভাবে করেছি, তারপরে হচ্ছে না। মানে ডকুমেন্টেশন পেজে লিখেছে। আর আরেকটা হয় তো যেটা এটার হয়, ঠিক আছে, জেমিনি একটা হয় সেটা আমি আলাদা হয়, সেটা আমি করে দেবো। ঠিক আছে, জেমিনি ক্লায়েন্ট সেটা আলাদা হয়, বা ক্লায়েন্ট করে দেবো, বা জেমিনি ডট কনফিগ করে দেবো কনফিগ। হ্যাঁ, এটা পরে করবো। ক্লায়েন্ট একটা হয়, ক্লায়েন্ট কিভাবে করবি না করবি, বা জেমিনি সেটা আলাদা, জাস্ট করবি। আমি এটা দেখছি, মানে চ্যাট গুগল জেনারেটিভটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইউজ হয়। জাস্ট 1 মিনিট দিয়ে আমরা এবার দেখি জিনিসটা, অফিস ক্যাপটা দেখি তো, এফএ কিছু ডাইরেক্ট পাস করি আমি। আর এখানে তো জেন, এখানে ডিফারেন্ট ফাংশন, ঠিক আছে, এখানে তো ডিফারেন্স আর এটা ল্যান্ড চেং এর ডিফারেন্স। ল্যান্ড চেং আর এটা দুটো থেকে জানা লাগবে, বুঝলি। এখানে দা 1 মিনিট, এফআই কি ডাইরেক্ট পাস করা যায়, মানে সাজেশন কেন দিচ্ছে না এফপিআই, এটা তো জেনে এফআই।
invoke hardest content. Just 1 minute. হয়েছে গেল রেজাল্ট দেখ অ্যান্সার হয়ে গেল ঠিক আছে ওটা তা ওদের একটু মানে ভুল আছে ডকুমেন্টেশনে ঠিক আছে দেখ জেমিনির ক্ষেত্রে তোর এখানে চ্যাট গুলোর ক্ষেত্রে ডাইরেক্ট এপিআই কি পাস করতে হয় তো ওদের একটু মিস্টেক ছিল আর জানি না এটা কেন নিচে এটা নেওয়ার দরকার ছিল কারণ এটা ডকুমেন্টেশন এটা বলেছে ওদের তো যাই ডকুমেন্টেশন কাজ করছে না তাহলে কি এপিআই কি পাস করে দিবি ঠিক আছে এপিআই কি পাস করলাম তারপর ইনভোক করলাম তারপর দেখ মেসেজ ইয়ার মেসেজ তো এখানে কি রেসপন্স ডট কন্টেন্ট কন্টেন্ট করবি কন্টেন্ট তাহলে হয়ে যাবে কন্টেন্ট করলি আনসার করবি বাট আর আমি এটা ডিলিট করেছি তা বলছি বলতে কারো রেসপন্স কোনো ডট কন্টেন্ট আর রেসপন্স মানে পার্থক্য কি ডিফারেন্সটা? দেখ রেসপন্স কি ইয়ার মেসেজ তুই যখন অ্যান্সার দেখাবি তখন ইউজারকে একবার দেখে ইয়ার মেসেজ কন্টেন্ট নাকি শুধু ইউজার যে কোশ্চেন করবে সেই অ্যান্সারটা দেখাবি বল ইউজার কি দেখাবি ইয়ার মেসেজ কন্টেন্ট এরকম করে অ্যান্সার দেখাবি নাকি শুধু অ্যান্সার না, দেখাবি ইউজার তো ওই জন্য শুধু কন্টেন্ট কন্টেন্ট। হ্যাঁ এবার সব ক্ষেত্রে আচ্ছা হয় না কন্টেন্ট যে ক্ষেত্রে হয় ঠিক আছে তুই এগুলো কি করবি এই দেখ কত ভালো করে দেখে অ্যান্সার দিয়ে দিচ্ছে কন্টেন্ট কম্পিউটার সম্পর্কে এই ফোন কারে কোনো বুঝতে প্রবলেম কতনে আসিস প্রমোশন আসিস দেখ এখানে কি মেন কাজ তো জেমিনাই করছে তোকে কল করতে হচ্ছে মেনলি কাজ কি জেমিনাই করে দিচ্ছে বা তুই যে এপিআই কি ইউজ করবি এছাড়া জেমিনাই আরেকটা আছে গুগল জেনারেটিভ ইয়ার তো এটা আমি করাবো দেখ আমাকে এটার উপর কাজ করতে হচ্ছে গুগল মডেল ডট জেনারেট কন্টেন্ট ঠিক আছে কন্টেন্ট কিভাবে জেনারেট করবো না করবো জেনারেট কনফিগ ঠিক আছে এটা একটা আছে আর একটা আছে তোর এটাও আছে যেটা তোর অফিসিয়াল ডকুমেন্টেশন আছে সেটাও দেখে দেবো অফিসিয়াল ডকুমেন্টেশন আছে ইম্পোর্ট জেনে ঠিক আছে অনেক সময় গুগল ডট ইম্পোর্ট জেনিয়াটা কাজ হয় না গুগল ঠিক আছে ওখানে তোর জেনিয়াই ডট ওটাই করা লাগবে তো যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কোনটা করবি না করবি জাস্ট 1 মিনিট জেমিনি ঠিক আছে জেমিনি ঠিক গুগল ঠিক আছে এর দেখ জেমিনাকে কল করার আরেকটাও way। প্রথম কি ল্যাংচ্যাং দিয়ে দেখালাম ঠিক আছে ল্যাংচ্যাং ছাড়াও কিভাবে কল করা যাবে সেটাও দেখাবো ঠিক আছে সবগুলো দেখাচ্ছি এটাও কিন্তু ল্যাংচ্যাং এরই বলতে চাইছি কাইন্ড অফ ঠিক আছে বাট যতটা ওই আছে সবগুলো দেখি প্রিপ ইনস্টল ঠিক দেখি প্রিপ ইনস্টল প্রিপ ইনস্টল করি ঠিক আছে আমি এটা রিভিউ ফাইলটা রেখে দেবো প্রিপ ইনস্টল গুগল ঠিক আছে একটা ডিপেন্ডেন্সি এরর আছে ঠিক আছে এটাতে এরর আসবে ঠিক আছে কারণ কি অলরেডি একটা গুগল জেনাই মডেল আছে সেই জন্য কি এরর আসছে কারণ অলরেডি আমি গুগল জেনা ইউজ করছি আবার যদি এটা ইউজ করতে হয় না তো এটা এরর আসে গুগল জেনারেটিভ ইউজ করছি এটা এরর আসে ঠিক আছে আমি যদি এখানে করি ফর্ম ঠিক আছে গুগল ঠিক আছে ডট জেনারেটিভ ঠিক আছে ইম্পোর্ট ঠিক আছে জেনারেটিভ মডেল গুগল জেনারেটিভ অ্যাজ জেনা ঠিক আছে যেটা হয়ে গেছে সেটা ভালো অ্যাজ জেনা ঠিক আছে এটা দেখ এবার দেখ জেনারেটিভ গুগলটা জেনারেটিভ ইম্পোর্ট অ্যাজ জেনা ঠিক আছে অ্যাজটা কেন হচ্ছে না ফ্রম গুগল ইম্পোর্ট ঠিক আছে ফ্রম গুগল আচ্ছা ফর্ম না সরি স্টেপ বাই স্টেপ দেখে নিবি ঠিক আছে এবার দেখ এখানে কি ইনভারমেন্ট সেট আপ আছে তবে ইনভারমেন্ট সেট আপ না দেখে এখানে কনফিগ করতে হবে কনফিগ এখানে দেখ কনফিগ বলছি তোর যে এপিআই কি সেটা কনফিগ করা লাগবে জেনাই ডট কনফিগ কনফিগার এখানে এপিআই কি পাস করতে হবে এপিআই কি কাল টু এখানে এপিআই কি তো এগুলোর নামগুলো আছে এপিআই কি কাল টু জেমিনি এপিআই কি তো এখানে কি হয় এপিআই কি সেট আপ হয়ে যায় তারপর যে কিভাবে কল করি মডেলটা কল করার এখানেও দিয়ে আছে ঠিক আছে এখানে যে মডেলকে কল কি মডেল ডট জেনারেট কন্টেন্ট ঠিক আছে আমি এই পর্যন্ত নিব ঠিক মডেল ডট জেনারেট কন্টেন্ট তো কিভাবে করবি রেসপন্স ইকাল টু ঠিক আছে জেএনএআই ঠিক আছে জেএনএআই ডট মডেল ডট কন্টেন্ট
জাস্ট 1 মিনিট। কোথায় গুগল জেনারেটিভ এআই লাগবে কল করা, তারপর মডেল ডট কন্টেন্ট। হ্যাঁ, কোথায় চ্যাট জিপিটি, হ্যাঁ এটা জেনারেটিভ, ঠিক আছে, ডাইরেক্টলি মডেল হবে না, ঠিক আছে, মডেল ডট জেনারেট ডাইরেক্টলি করলে হবে না, মডেল ডট জেনারেট না, সরি, জেনারেট ডট জেনারেট ডট কি ছিল না, জেনারেটিভ মডেল ডট জেনারেট কন্টেন্ট। এখানে টাইপস আছে, কনফিগ টাইপ, সেটা পরে যাবে, ঠিক আছে, প্রথমে এটা বেসিক দেখবে, জেনারেট ডট জেনারেটিভ মডেল, ঠিক আছে, মানে যে মডেলটা আছে জেনারেটিভ মডেল, তারপর জেনারেট কন্টেন্ট, এটা কি তুমি লাগবে, ঠিক আছে, এটা ডকুমেন্টেশনে এরকম ভাবে আছে, ডকুমেন্টেশন আছে মডেল, ঠিক আছে, ডট জেনারেট, মানে ডকুমেন্টেশনটা একটু দেখবেন এটা, ঠিক আছে, এটা ক্লায়েন্ট আলফা দিয়ে আছে, এটা কাজ করে না, আমি অনেক সময় ট্রাই করেছিলাম এই জিনিসটা রান করা, তো আমি এই জিনিসটা পেয়েছি নতুন ভাবে রান করা, তো এটা জিনিস রান করি, ঠিক আছে, তো এটা কি এখানে দেখ কন্টেন্টে বলতে তুই কি চাস, আমি তাকে এক্সপ্লেন হাউ এআই ওয়ার্ক, তো এখানে কি করবি, জেনারেট মডেল, ঠিক আছে, মডেল নো আর্গুমেন্ট, আচ্ছা মডেল নেম, ঠিক আছে, মডেল আর্গুমেন্ট নাই, কি বলছো ভাই, Just one minute. এটা না দেখি তো কনসেপ্ট সভার দিছে না, জাস্ট 1 মিনিট, আরো এটা ভালো করে দেখি, ঠিক আছে, আচ্ছা প্রথমে, ঠিক আছে, প্রথমে কি নেই, জেনারেটর গুগল জেনারেটিভ প্রপার্টি পাস করে দিবি, ঠিক আছে, মডেল তো যা ইচ্ছা পাস করতে পারি, সেটা মানে যে সব মডেল আছে সবাই আমি 2.0 মডেলে পাস করতে পারি, তারপর কন্টেন্ট, এটা মডেলটা জেনারেট কন্টেন্ট মানে কি অ্যান্সারটা দিবি, ঠিক আছে, রেসপন্ড ডট টেক্সট, এটা তো আছে তো ওখানে, দেখ কত অ্যান্সার তুই পেয়ে গেলি, পুরো অ্যান্সার, বেসিক্যালি যে রেসপন্স কিভাবে আসে, দেখ রেসপন্স কিভাবে আসে প্রথমে দেখ, আর রেসপন্সটা টেক্সট করেছি, রেসপন্সটা আসে একদম ভালো, তারপর দেখ টেক্সটে অ্যান্সারটা থাকে, সেটা রেসপন্ডার টেক্সট করলাম, আর এখানে তো দেখ এক মিনিট, কন্টেন্ট ইকাল টু, এটা আগে একটা সাপোর্ট পেনে করলো না, এই জিনিসটা সাপোর্ট করা দরকার ছিল, এই পার্টটা, জাস্ট 1 মিনিট, মডেল ডট জেনারেট কন্টেন্ট, মডেল জেনারেটিভ, সেটা এটা সাপোর্ট করা দরকার ছিল, কেন করলো না ওটা এবার দেখতে হবে, জাস্ট 1 মিনিট, আরেকটা জিনিস দেখে নিই, ওয়াফার বডি কোথায় আছে, ওয়াফার বডি, আচ্ছা জেনারেটিভ কন্টেন্ট, আচ্ছা আচ্ছা প্রথমে জেনারেটিভ মডেল করতে হবে, মডেল নেম আছে, আচ্ছা মডেল নেম, ঠিক আছে, তারপর জেনারেট কন্টেন্ট করলে হবে। তার কন্টেন্টের মধ্যে যা ইচ্ছে তা কাজ করতে হবে। তা ঠিক আছে, প্রথমে জেনারেটিভ মডেল নেম, ঠিক আছে, তারপর কি করছে, জাস্ট 1 মিনিট, জেনারেট কন্টেন্ট কম্পোনেন্টস, ঠিক আছে, তো এভাবেই করবি, ঠিক আছে, প্রথমে জেনারেটিভ মডেল, এখানে এখানে তো মডেল নাম দিবি, মডেল নেম, ঠিক আছে, মডেল নেম, প্রথমে মডেলটা করি, তার মডেল জেনারেট কন্টেন্ট, বা এরকম ভাবে করছিস, এবার এখানে জেনারেট কন্টেন্ট অনেকগুলো ফাংশন আছে, অনেকগুলো চিজ আছে, জেনারেট কনফিগ, ঠিক আছে, কনফিগের মধ্যে কি কি আছে সেটা দেখাচ্ছি, কনফিগের মধ্যে কি আছে বলতে ম্যাক্স আউটপুট টোকেন, তো কতটা আউটপুট ওয়ার্ড চাইছ, টোকেন টেম্পারেচারটা এক্সপ্লেন করে দিছি, ঠিক আছে, তো এগুলা ইউজ করলে করতে পারিস তোর ইচ্ছা, তো প্রথমে কি মডেলটা ডিফাইন করবি, তারপর জেনারেট কন্টেন্ট করবি, জেনারেট কন্টেন্টে মডেল নেম দিবি না, ঠিক আছে, এটা একটু মানে এটা গুগল জেনারেট কিন্তু কাজ করে না, তো সে তো আমি এটা অফ দিয়েছি, তো দেখি, তো এই পর্যন্ত কার কোনো বুঝছি প্রবলেম, ভালো, বা সবাই বুঝতে পেরেছিস, Just 1 minute. আমি তো আমার ক্লাসে রাখতে পেরেছি। ভাই করে বুঝতে প্রবলেমটা জানাবি, ওদের টেক্সট জেনারেশন করা শিখলাম, তো টেক্সটে ইনপুট আউটপুট কিভাবে নিবি সেটা তো আমি শিখে দিলাম, ঠিক আছে, টেল মি দিস অ্যাবাউট দিস ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ
টেক্সট এক্সপ্লেন হাউ এ ডগ, তো যে কোনো, ঠিক আছে, আই হ্যাভ ডগ ইন মাই হাউস, হাউ মেনি পজ ইন মাই হাউস, সেরকম হয়তো চ্যাট ডট সেন্ড মেসেজ, তো আরো ভাবে অনেক ভাবে করা যায়, এগুলা দেওয়া আছে, দেখতে পারিস, ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট না। প্রথমে টেক্সট জেনারেশন শিখি না, এবার কি করবো, ইমেজ জেনারেশন শেখাবো, ইমেজ কিভাবে জেনারেট করি। দেখ, প্রথমে কি ইমেজ জেনারেশনের জন্য কোন মডেলটা ইউজ করা বেটার হবে, জেমিনি 2.0, এখানে লেখা আছে, ঠিক আছে, জেমিনি 2.0 প্লাস, 2.0 প্লাস। তো প্রথমে ঠিক আছে, প্রথমে কি মডেল বেস্ট হবে সেটাও দেখতে হবে, এমন না যে যে কোনো মডেল ইউজ করিনি, কোথায় আছে, এখানে, ঠিক আছে। এই দেখ, প্রথমে কি মডেলটা, তাকে মডেলটা আবার ফিক্স করতে হবে, এই যে মডেলটা করলে না, মডেল যে না, ঠিক আছে, তা আমি একটা স্টেপ করি, ঠিক আছে, জেনারেট ইমেজ, ঠিক আছে, ইমেজ ইউজিং জেমিনি, ঠিক আছে, এবার কি ইমেজ কিভাবে জেনারেট করবে ইউজিং জেমিনি সার্চ, ঠিক আছে, মডেল, ঠিক আছে, মডেল, ঠিক আছে, 2.0 প্লাস নেবো না, ঠিক আছে, এখানে বললাম, ঠিক আছে, তুই একবার এখানে এখানে তুই দেখতে পারিস, এখানেও, এখানে তুই দেখতিস যে মডেলে, যে ওভারভিউ কোথায়, অল মডেল, যদি 2.0 সাপোর্ট করতে নিতে পারিস, 2.0 প্লাস টেক্সট তো নিয়ে আর লাভ নেই, 2.50 প্লাস নিতে পারিস, যেটা তোর ইমেজ 2.0 প্লাস পিভি, ঠিক আছে, 2.0 প্লাস পিভি, তো কোন মডেলটা নেই সেটাও দেখে রাখবি, সেই হিসাবে করতে হবে। তারপর দেখ, প্রথমে মডেলটা নিলি, তারপর কি মডেলটা যেরকম আছে সেরকম করে দিবি, ঠিক আছে, তা মডেল কভার, ঠিক আছে, জেনারেট কন্টেন্টটা কল করা গেছে, তুই কি তো জেনারেট করতে পারিস, সে কন্টেন্টটা লিখে নিবি, কন্টেন্ট, ঠিক আছে, এখানে কন্টেন্টটা বলা আছে, সবাই কন্টেন্টটা তো যা ইচ্ছা, হাই ক্যান ইউ ক্রিয়েট এ 3D রেন্ডার ইমেজ অফ পিগ, ওই, ঠিক আছে, এখানে তুই মানে কি ব্রিফ ডিসক্রিপশন দিয়ে দিলি কি ক্রিয়েট করতে চাস, সেটা ডিসক্রিপশন, তুই চাইলে হাই আই ওয়ান্ট ওয়ান ডগ পিকচার এনিথিং, সেখানে কি ডিসক্রিপশন দিলি, কন্টেন্ট, ডিসক্রিপশন দেওয়ার পর তুই যে মডেল জেনারেটে যাবে, মডেল জেনারেট, আর এখানে যে টাইপস বেটস এই যে লাইব্রেরি গুলো এখানে ইম্পোর্ট করবো, ঠিক আছে, তা বেটার হবে, তোর, ঠিক আছে, জেনারেটিভ, ইম্পোর্ট, এটা পিআই, ঠিক আছে, এটা ইমেজের জন্য, এটার জন্য করে প্রি প্রিন্সিপাল ফিল্ড, ঠিক আছে, এটা ইমেজকে শো করার জন্য, ইমেজ যদি শো করতে চাস, প্রি প্রিন্সিপাল ফিল্ড, ঠিক আছে, তো এটা কি করবি, প্রি প্রিন্সিপাল ফ্লোটা করবি, এটা কিসের জন্য, বেশি ইমেজ, এটা ইমেজের জন্য, বা যখন ইমেজ কিছু শো করা বা ইমেজের উপর কিছু ড্র করা, তখন ফিল্ড ইউজ করতে হবে, এটা পাই হলো। আর বেস ফোর কেন, বেস ফোর বেসিক্যালি 64 ইনকোডেড বেস ইমেজে কনভার্ট করে, তো বেস ফোর অতটা ইম্পর্টেন্ট না বলতে হবে। তারপর যে জিনিসটা আছে, সে জেনারেট মডেল, পুরোটা কপি করে দিলি, ঠিক আছে, বা পুরোটাই কপি কর, ঠিক আছে, মডেল তো লিখে নিচ্ছিস, পুরোটা কপি করে নিলি, ঠিক আছে? তারপর দেখ, ক্লায়েন্ট ক্লায়েন্ট দরকার নাই, ঠিক আছে, আমাদের মডেল, মডেল ইকাল টু জেনারেট, এর মডেল নাম দেওয়ার দরকার নাই, আগেই বললাম মডেল নাম দরকার নাই, কন্টেন্ট, ঠিক আছে, এর কনফিগ, ঠিক আছে, টাইপ জেনারেট, ঠিক আছে, এর কনফিগটা এরকম মানে টাইপ ডট, ঠিক আছে, জেনারেশন কনফিগ, হ্যাঁ, জেনারেশন কনফিগ আছে, টেক্সট এন্ড ইমেজ, ঠিক আছে, কনফিগ, টাইপস, টাইপসটা ইম্পোর্ট করেছি না, কনফিগ, টাইপস কেন আসছে না, আচ্ছা, এটা আমি করি, বাট রেসপন্সিভ মডিউলিটি, রেসপন্স, আচ্ছা, রেসপন্স মডিউলিটি না, এটা কি ডাইরেক্টলি হবে, প্লাস কনফিগের উপর কি আছে বলতো, ক্যান্ডিডেট কাউন্ট, স্টপ সিকোয়েন্স, স্টপ ফি, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, জেনারেট কনফিগারেশন, টপ পে, রেসপন্স, অনেকগুলো জিনিস চেঞ্জ হয়েছে, এই জিনিসটা মানে অ্যাট্রিবিউট, ঠিক আছে, তো আর যেহেতু নাই, ঠিক আছে, কিছু কিছু অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে, তো দাঁড়া দেখতে পারি, তা দরকার নাই, ঠিক আছে, আপাতত আমি রাখলাম না, ঠিক আছে, কনফিগ আউটসাইড যেটা তাই, বাট অনেক জিনিস কি অ্যাট্রিবিউট অনেক সময় চেঞ্জ হয়, ঠিক আছে, ইমেজ জেনারেশন কনফিগ হবে কি এটা, এবার হয়ে যাচ্ছে, রান করছি, জাস্ট 1 মিনিট।
কনফিগ বলে কিছু আছে? কনফিগ জেনারেশন কনফিগ কি আছে? ব্রাউজার জেনারেশন কনফিগ এটা তো আছে। এটা তো দরকার নেই, পাইছি কাউকে। জাস্ট মিনিট। ইমেজ বলে কিছু আছে? ইমেজ আচ্ছা নাই তো ছেড়ে দে। যেটা নাই সেটা নিয়ে করে লাভ নাই। ঠিক আছে, কন্টেন্ট ইকাল টু কন্টেন্ট। 400 মডেল, ঠিক আছে, রেসপন্স, ঠিক আছে, মোবাইলিটি, জাস্ট আচ্ছা ইমেজ এন্ড টেক্সট আছে, ওটা দেওয়া লাগবে, মোবিলিটিটা দেওয়া লাগবে, নাহলে হবে না। হ্যাঁ, মোবিলিটিটা প্রবলেম হলো যে জেমিনি যে মোবাইলটা ইউজ করছি, ঠিক আমরা যেটা ইউজ করছি সেটা এরর আসছে। জাস্ট 1 মিনিট, এররটা দেখিয়ে দেবো, জিপিটিকে দিয়ে ফিক্স করবো। ঠিক আছে, জাস্ট 1 মিনিট। জেমিনি জিপিটিকে দিয়ে ফিক্স করে নিই। এই জিনিসটা, এই যে জিনিসটা করছি না, সে এটা ডকুমেন্টেশন ঠিক করি না, এটা হলো প্রবলেম। এই জিনিসটা তো ডকুমেন্টেশনও করে না। তো আমাকে এটা জিপিটি থেকে জানি না, জিপিটিও কোথায় পেয়েছে কে জানে ভাই, কোন ডকুমেন্টেশনে আমি জিনিসটা ফিক্স করে চালাচ্ছি। না দেখো জিপিটি ফিক্স করতে চাইবে কেন? কারণ ডকুমেন্টেশনে যেটা আছে সেটা কিন্তু জেনই আছে, কিন্তু এটা আবার হয় না। এটা আমরা ট্রাই করে দেখেছি, আমরা জেন চেয়েছি, আর এটা অনেকটা প্রবলেম আছে, মানে ইম্পোর্ট রেসপন্স মোবিলিটি। আচ্ছা রেসপন্স মোবিলিটি আছে কি? জেনারেট কন্টেন্ট রেসপন্স, জেনারেট কনস্ট্যান্ট রেসপন্স, না এখানে দেওয়া নেই। রেসপন্স এইটা, এই যে না বলি এই জিনিস, এই যে পার্টটা, এটা কোথায় পাবো? ডকুমেন্টেশন যদি না থাকে, কন্টেন্ট, ঠিক আছে, তো এই জিনিসটাকে ফিক্স করে দেখতে হবে। আর ডাটা এক মিনিট, আরেকটা দেখি, ফিফ ইনস্টল গুগল, ঠিক আছে, ফিফ ইনস্টল গুগল কে দেখতে হবে। আমি হচ্ছে ইমেজ জিনিসটা কখনো দেখিনি, ঠিক আছে, বাট আমাকে দেখ, ফিফ ইনস্টল গুগল কাজ করে করি না, যদি একটা কাজ করে তাহলে হবে, এর সাথে কাজ করছি। তো ইনফোসিস ল্যাপটপ কি ব্যান করে রেখেছে নাকি আমার জিনিসগুলো? রেসপন্স দ্যাটস ওয়ান, যদি এটা যদি হয় হয়, না হলে যেটা ডকুমেন্টেশন আছে ওইটা কম, এটা দিয়ে হওয়া উচিত, এটা বেশি বেটার লাগে আমাকে, বাট না হলে কিছু কর না। হবে কি? স্যার এটা হচ্ছে না, তাহলে আমাকে ডকুমেন্টেশন যেটা আছে সেটা করি। ঠিক আছে, অলরেডি ক্লায়েন্ট এপিআই কি বানিয়ে রেখেছি, ডকুমেন্টেশন এটা আছে। ঠিক আছে, এই ডকুমেন্টেশন প্রবলেম গুগল জেনারেটর জেনারেটে নিচ্ছি, আচ্ছা নিচ্ছি দেবে, এখন জেনারেটে ইম্পোর্ট পেলাম, বাট এটাতে আরো আসছে ডকুমেন্টেশন, এটাই পরে এটা নিচ্ছি চাই না। আর এখন যাক ইনস্টল করলাম, ফিফ ইনস্টল গুগল, এখন ইনস্টল করলাম, সেই জন্য ডকুমেন্টেশন ইউজ করছি। মানে এটা আচ্ছা, ঠিক আছে, এটা আমি নেক্সট ক্লাসে ফিট করে বলবো, এটা আমাকে একবার দেখতে হবে। কারণ কি এটা ডকুমেন্টেশন নাই, কোনো কিছু ঠিক করি না। তো এটা একটা প্রবলেম, যে ডকুমেন্টেশন না থাকলে আমাকে মানে এখানে অ্যান্সার ধরেই পাওয়া যাবে না। বাট ইমেজ যেটা কিভাবে পাস করে আমি সেটা জানি, ইমেজ জেনারেশনটা মানে হয়নি সেরকম ভাবে, কোনো দরকার পড়েনি, এটা একটা প্রবলেম। টেক্সট, ঠিক আছে, প্লেন, এটা তো হচ্ছে না। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি এটা দেখে আবার বলবো, নাহলে হবে না। ওটাও দেখে, এটা আমি দেখে আবার বলতে হবে কিভাবে পাস করতে পারবো ইমেজ। তো এমনি কোনো প্রবলেম আছে কি, মানে এর আগে পর্যন্ত যতটা করলাম সেখানে করো, কিছু জিনিস না না ঠিক আছে। ডকুমেন্টেশন, এখানে প্রবলেম এটা হলো, আমি ডকুমেন্টেশনটা যখন ইউজ করেছিলাম, ঠিক আছে, ডকুমেন্টেশন ইউজ করি তখন মানে জিনিসটা দেখায় না, আবার যখন ডকুমেন্টেশন ইউজ করি না, ঠিক আছে, তখন আবার ওটা আবার ডকুমেন্টেশন নেই, আমার যেটা ইউজ করতে ওটা ডকুমেন্টেশন না, তো ওটা জিপিটি থেকে আমাকে 3-4 বার জিজ্ঞেস করি, সব জিনিস করি, ফাইন্ড করতে হবে, তারপরে হবে। হওয়ার দরকার ছিল, মানে ডকুমেন্টেশনটা হয়ে যাবে, তাই জানি না কেন হচ্ছে না, কি যে ডকুমেন্টেশন লিখেছে কে জানে।
কারণ কি এখানে গুগলকে ইম্পোর্ট কিভাবে করবো, ঠিক আছে, সেটারও বুঝলেন যে কি ইনস্টলেশন করা লাগবে না লাগবে, এই জিনিসটা হচ্ছে প্রবলেম বেশি। তা কার কোনো ডাউট না খেয়ে আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে বাদ বাকি যতটা আছে আমি একবার ট্রাই করি, তোদেরকে বাদ বাকি যতটা আছে দেখ, ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, স্পিচ জেনারেশন, মিউজিক, লঞ্চিং, স্ট্রাকচার, আউটপুট পরে এই পর্যন্ত করে দিব। হ্যাঁ, নেক্সট ক্লাসে কি করা বলতো, নেক্সট ক্লাসে তোর জেমিনি যতটা আছে, আরো যে জিনিসগুলো আছে জেমিনি, সেগুলো করে দিব পুরোপুরি, পুরো জেমিনি, হ্যাঁ, প্লাস এলএলএম প্লাস ফর্ম আর এলএলএম চেন, কারণ কি প্রম্পটের সাথে এলএলএম চেন লাগবে, দুটোই একসাথে। নেক্সট ক্লাসে এই তিনটি করি। Got it? দাদা বলছি তারপর বলছি যে ল্যান্ড স্মিথটা আলাদা না একসঙ্গে ওটা? কি? বলছি ল্যান্ড স্মিথটা একসঙ্গে না আলাদা ওটা? আরে ল্যাং এলএলএম বলতে ল্যাং চেন, ল্যাং চেনই করেছে, ল্যাং স্মিথই করেছে, ল্যাং চেন গুলো ওরাই বানিয়েছে, ওরা কোম্পানি। ল্যাং চেনটা ল্যাং স্মিথ বলছিস তো, ওখান থেকে বুঝি ওটা একটা ওয়েবসাইট যেটা প্রজেক্টটা তো ম্যানেজ করছি, পাইস ভালো করে, ল্যাং স্মিথ ওই বানিয়েছে। হ্যাঁ, ওর সাথে একবার মিটিং হয়েছিল, ল্যাং স্মিথ যে সিইও মানে যে বানিয়েছে, একবার মিটিং হয়েছিল আমাদের, মানে আমরা যেহেতু জেনিয়ার প্রজেক্ট কাজ করছিলাম, ওদের সিইওর সাথে একবার মিটিং হয়েছিল ওই জেনিয়ার প্রজেক্ট নিয়ে। আজকে এই পর্যন্ত থাকছে, ঠিক আছে, নেক্সট ক্লাসে বাকি দাদা বলছি একটা এমনি একটা হ্যাঁ। মানে